আম্মা জান আয়েশা একদিন আমার নবীরে ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা আপনার বিবি, পুরাটা রাত্র কি আমাদেরকে আপনি কখনো দিবেন না? অর্ধেক রাত হইলে আপনি উঠা যান, পুরাটা রাত কি আমরা আপনার কাছে পাইব না? আমার নবী বলে, আয়েশা রে, কিভাবে পুরাটা রাত বিবিদেরকে দিব? রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলা ঘুমায় যায়, আমার মাওলায় তো ঘুমায় না রে আয়েশা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ জিমানিও দেয় না। ওই গভীর রাত যখন হয়ে যায়, আমার আল্লাহ আমারে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুমিলা, হে কম্বল মুরিদিন ওয়ালা নবী, ওঠেন গো নবী, ওঠেন। অর্ধেক রাত ঘুমাবেন, অর্ধেক রাত আমি মাওলার কুদরতি কদমে সিজদা দিবেন। ও মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অর্ধেক রাত ঘুমাবেন আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতি কদমে সিজদা দিবেন। আমার নবী বললেন, আয়েশা রে, আমার মাওলায় যদি আমারে ডাক মারে রে আয়েশা, আমি কেমনে শুয়ে থাকি? আমি তো শুয়ে থাকতে পারি না। ও যুবক, যেই নবী পুরাটা রাত বিবিদেরকে দিল না, যেই নবী পেটটা পুরে খাবার খাইলো না, যেই নবী এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের লাইগা কান্দে, ওই নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যুবক ভাইরা রে, আমার নবী কেমন রহমতের নবী, আমার নবী কেমন বরকতের নবী জানোনি? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরব, এরপরে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকব। আমার নবী রহমতের নবী, আমার নবীর আমার আল্লাহ বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারে আল্লাহ গোটা জগতের রহমত করে পাঠাইছে, ওই রহমতের নবী খন্দকের ময়দানে ইসলামের জন্য জিহাদের ময়দানে নবী আমার রণাঙ্গনে ছুটে চললেন। খন্দকের ময়দানে যাইয়া পরীক্ষা খনন করতে হবে, গর্ত করতে হবে যুদ্ধের কৌশলের জন্য। হযরতে সালমান ফারসি বললেন, নবী গো, যদি একটা পরীক্ষা খনন করা হয়, খাল খনন করা হয়, তাহলে শত্রু বাহিনী ওই খালের ভিতর দিয়া মদিনায় ঢুকতেও পারবে না, মদিনা আক্রমণ করতে পারবে না। নবীজি বললেন, ভালো একটা পরামর্শ দিছো, কারণ শত্রু বাহিনী। জাবের বলে, দুনিয়ার মানুষ রে, সব সাহাবীরে মেহমানদারি করাইয়া আমি যাবের নবীর সামনে নিয়ে আসলাম। আমার নবীর নিজের জন্য কিছু রাখলেন, এবার বললেন, যাবের যাও তোমার বাচ্চাদেরকে নিয়ে, তোমার বিবির নিয়ে তুমিও খাও। যাবের বলে, মেহমানদারি করাইতে করাইতে আসরের সময় হয়ে গেল, সবাই তৃপ্তি সহকারে খাইলো, নবীও খাইলো, আমিও খাইলাম, আমার বিবিও খাইলো, আহারে বাচ্চারাও খাইলো। পাত্র সরায় দেখি, ডাকনাটা পরিপূর্ণ, খুইলা দেখি যেমন রুটি ওই রকমই আছে, যেমন গোশত ওই রকমই আছে, একটু পরিমাণও কমে নাই। আল্লাহু আকবার। রহমতের মালিক কে? বরকতের মালিক কে? আমার নবী সম্পর্কে আল্লাহ কি বলে শুনো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমাতুল লিল আলামিন, গোটা জগতের রহমত করে আল্লাহ আমাদেরকে নবীকে পাঠাইছে। ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আজকে নাস্তিক গুলা ওই নবীরে নিয়ে কটাক্ষ করে, আজকে নাস্তিক গুলা ওই নবীরে বকাবাজি করে, আজকে নাস্তিক গুলা ওই নবীরে নারী নবী বলে বকা দেয়। কান খুলে শুনে রাখো, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরিরা, শামসুল হক ফরিদপুরের উত্তরসূরিরা, হাফিজজির উত্তরসূরিরা, পীরজির উত্তরসূরিরা, মুফতি আমিনের উত্তরসূরিরা, মুফতি ওয়াক্কাসের উত্তরসূরিরা, কান খুলে শুনে রাখো, এটা বাংলাদেশ 95% মুসলমানের দেশ। এদেশের মাটির নিচে হাজী শরীয়তুল্লাহ ঘুমায়, শামসুল হক ফরিদপুরি ঘুমায়, মুজাহিদ আজম ঘুমায়, শাইখুল ইসলাম আহমদ শফি ঘুমায়,
এদেশের মাটির নিচে শাইখুল হাদিস আজিজুল হক ঘুমায়, এদেশের মাটির নিচে ইসহাক রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়। এদেশের মাটির ভিতরে যদি কোন নাস্তিক আর একটা বার নবীর বিরুদ্ধে কথা বলে, ওরে হাতের নাগালে পাইলে জানতা পুঁতে ফেলতে হবে। কে কে রাজি আছো হাতগুলো দেখায়া দাও। বাবা বিশ্বাস করেন, আমি কোন দলের দালালি করতে আসি নাই, কোন পীরের দালালি করতে আসি নাই। আমি শরীয়তপুরি কোরআন সুন্নাহ থেকে সহি কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাই। দিল থেকে দরদ নিয়ে কথা বলে যাব। ও যুবক, তুমি একটা যুবক সন্তান, আমিও তোমার মতো একটা যুবক। আমি দিল থেকে কথাগুলো বলবো। তুমি কোন দল করো এটা আমি দেখতে চাই না, তুমি কোন পীরের মুরিদ এটা আমি দেখতে চাই না। হয়তো তুমি দাওয়াত ও তাবলীগে সময় দিতে পারো, হয়তো তুমি চরমোনাই যাইতে পারো, হয়তো তুমি উজানি যাইতে পারো, হয়তো তুমি রসুলপুর যাইতে পারো, হয়তো তুমি রাজনৈতিক ভাবে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ বাসদ খেলাফত করতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে এটা তোমার পরিচয় না। পরিচয় কিন্তু আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা আর এক নবীর উম্মত। কথা বলেন না কেন? এটাই আমাদের আসল পরিচয়। আজকে দল আমার পরিচয় না, নেতা আমার পরিচয় না, পীর আমার পরিচয় না। আমার প্রথম পরিচয় আমি মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আজকে বড় দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে, আজকে আমার নবীর শানে কটাক্ষ করলে আমার দেশের মুসলমান হওয়ার পরেও প্রতিবাদ করে না। আমার নবীর নিয়ে ব্যঙ্গ করলে আশেকের রাসূল দাবি করে, অথচ ওই আশেক প্রতিবাদ করে না। তুমি কিসের ছাতার আশেকের রাসূল? তুমি তো আশেকের রাসূল না, তুমি আশেকের শয়তান। নবীর বিরুদ্ধে কথা বললে তোমার রক্তটা গরম হয় না, নবীর বিরুদ্ধে কথা বললে তুমি প্রতিবাদ করতে জানো না, নবীর বিরুদ্ধে তোমার নেতা কথা বললে আবার ওই নেতার সামসামি তুমি করো। এই ছাতার নেতার আমার দরকার নাই। আমি আমার আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি জীবনের চেয়েও বেশি। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোন নেতা কথা বললে, ভাই কথা বললে, বাপ কথা বললে, এলাকার মাতুব্বর কথা বললে, ও যেই হোক না কেন, ওর পরিচয় নাস্তিক। ওই নাস্তিকের হাতের নাগালে পাইলে জুতা দিয়া বাইরে কপালে চান্দা ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আলেমের কণ্ঠটা হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দাও। চিৎকার মেরে বলো আমিন। আল্লাহ যারা তাকবীরের আওয়াজটা দিয়েছে, এদের কণ্ঠটা হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করো। চিৎকার মেরে বলো আমিন। আমরা মুসলমান, আমাদের বোমার দরকার নাই, অ্যাটমের দরকার নাই, আমাদের তরবারির দরকার নাই। আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার আল্লাহ মুসলমানদের দিয়া দিছে, যেই পাওয়ারের নাম আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আর এটা তো এমন এক পাওয়ার, এমন এক পাওয়ার, এই পাওয়ারের সামনে গৌর গোবিন্দ টিকতে পারে নাই। এটা তো এমন এক পাওয়ারের নাম, ইসলামের ইতিহাস পড়ে দেখো। 39 জন মুসলমান নবী আমার গোপনে গোপনে হযরতে আরকামের ঘরের ভিতরে কোরআনের দাওয়াত দেয়, তালিম দেয়, প্রকাশ্যে দেয় না। মক্কার বেঈমানরা অত্যাচার করে, হযরতে আরকামের ঘরে গোপনে গোপনে দাওয়াত দিতেছিলেন আর চোখের পানি ঝরিয়ে দোয়া করতেছিলেন, আল্লাহ মক্কার 2 জনের যে কোনো একটারে আপনি ইসলামের জন্য কবুল করেন। হয় আবু জাহেল রে আপনি হেদায়েতের মালা পরান, নয় খত্তবের বেটা ওমর রে আপনি কবুল করেন। আমার আল্লাহ হেদায়েতের মালিক, যাকে চায় তাকে হেদায়েত দিবে। আমার আল্লাহ নবীর দোয়া কবুল করেছে, খত্তবের বেটা ওমর রে কালিমা পড়ায় দিয়েছে। আর জোরে বলেন আমার নরাইলের বাইরা রে, দারুন না দোয়া বেঈমানদের বৈঠকখানা। সিদ্ধান্ত হয়ে গেল, যে পারবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গোরতান আনতে 100 উট তারে আমরা উপহার দিয়ে দিব। কেউ সাহস করে না, কে যাবে নবীর গোরদান আনতে? কেউ দাঁড়াইতে সাহস পায় না। আবু জাহেল ঘোষণা দিছে, ও নিজেও সাহস করে না। কিন্তু খত্তবের বেটা ওমর, আমি তো বলি ওমর ইসলাম গ্রহণ করার আগে ওমরের মতো এত বড় ডিক্টাচার, স্বৈরাচার কেউ ছিল না। কারণ কি জানো নি? আমার নবীর গোরদান আনতে ওমর দাঁড়ায় গেছে। ওমর বলে আমি পারবো নবী মুহাম্মদের গর্দান আনতে। ওমর যখন তরবারি নিয়ে রওনা দিছে, আমার
নবীর গর্দানটা নিয়ে আসবে। প্রতিমধ্যে একজনের সাথে দেখা, বলে ওমর কোথায় যাও রাঙ্গা তরবারি নিয়া, আমি মুহাম্মদের গর্দান আনবো। ওই যুবকটা ডাক দিয়ে বলে ওমর রে, মুহাম্মদের গর্দান পরে আনো, আগে তোমার ঘরটা সামাল দাও। আল্লাহু আকবার। বলে ঘরে আবার কি হয়েছে? বলে তোমার আপন বোন আর ভগ্নিপতিরা দুজন মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে। বলে বলো কি, মেজাজ গরম করার কথা? বলে হ্যাঁ, আগে তাদেরকে সামলাও, পরে মুহাম্মদের কাছে যাও। ওর আর কোনো কথা নাই, কেবলা ঘুরাইয়া দিছে। বোনের বাড়ির সামনে যায় ঘরের দরজার ভিতরে নক করতেছে। ভগ্নিপতি যখন আওয়াজ পাইছে আমার ওমর চলে আসছে, বোন যখন আওয়াজ পাইছে আমার ভাই চলে আসছে, তারা ঘরের ভিতরে কোরআনের তালিম দিতেছিলেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওমরের আওয়াজটা পায় ঘরের দরজা ভালোভাবে লাগাইছে, ঘরের দরজা করে না, বারবার নক করতেছে। এরপরে ঘরের দরজাটা যখন খুলছে, ঘরের ভিতরে ঢুইকাই কোনো কথা নাই, ভগ্নিপতির গায়ে আঘাত করা শুরু করছে। তোদের সাহস তো কম না, মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো, কোরআন তেলাওয়াত করো, তোর সাহস তো কম না। ভগ্নিপতির মাইরা রক্তাক্ত করে ফেলছে। ওমরের বোন এবার মাজার ভিতরে ওড়না পেঁচায় বলে, ভাই আর একটা আঘাত আমার স্বামীর গায়ে করবা না। যেই বাবা খত্তবের রক্ত তোমার শরীরে, একই বাবা খত্তবের রক্ত তোমার বোনের শরীরে, অতএব আমার স্বামীর গায়ে যদি আরেকটা আঘাত করো, আমি তোমারে ছেড়ে দিব না। ওমর যখন দেখে বোন আমার গরম, ওমর এবার হয়েছে নরম। ওমর বলে, বোন রে, তাহলে তোরা যে কোরআনটা তেলাওয়াত করতেছিলি ওই কোরআনটা একটু আমার কাছে দে। ওমরের বোন বলে, তুমি নাপাক, নাপাক শরীরে কোরআন ধরা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমারে কি করতে হবে? বলে আগে গোসল করো, পবিত্র হও, এরপরে কোরআনের অংশ তোমার হাতে আমি তুলে দিতে পারবো। গোসল করছে, পবিত্র হয়েছে, পবিত্র হওয়ার পরে কোরআনের অংশ যখন তার হাতের ভিতরে দিছে, তেলাওয়াত করে ওমর জানায় দেয়, লাইসা হাযা কালামুল বাশার। বোন রে, এটা মানব রচিত কোনো কালাম না, না না, এটা নিঃসন্দেহে আল্লাহর কালাম। আরো জোরে বলেন, এই কোরআনের কথাগুলো কার? আরো জোরে বলতে হবে কার? হে আমার নড়াইলের বাইরা, আমরা আমাদের দাম জানি না। যদি জানতো মুসলমানের ঘরের ভিতর আজকে ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত থাকতো, আজকে দেখা যায় আমার ঘর থেকে কোরআনের তেলাওয়াত বের হয়ে যাচ্ছে, আমাদের ঘরগুলোর ভিতরে কোরআনের তেলাওয়াত নাই। যুবক রে, তুমি কি জানো মুসা নবী জামানার একজন জলিল কদর পয়গম্বর ছিলেন, যে মুসা তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আর জোরে বলেন, মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, তবে বিনা শর্তে না, কিছু শর্তের ভিত্তিতে। এক নাম্বার শর্ত, মুসা আল্লাহর সাথে কথা বলবা, আগে পবিত্র হও, নাপাক হয়ে আল্লাহর সাথে কথা বলা যায় না। দুই নাম্বার শর্ত, কম্বলের নিচে শুয়ে শুয়ে কথা বলবা, না না, হবে না, হবে না, কষ্ট করে তুর পাহাড়ে উঠো, তুর পাহাড়ের চূড়া আসো, এরপরে কথা বলতে পারবা। তিন নাম্বার শর্ত, আল্লাহ যখন সময় দিবেন তখনই পারবা, আগেও পারবা না। সকালবেলা যায় বয়ে থাকলেই কাজ হবে না, আল্লাহ বলছে বেলা 12টায়, তো 12টায় কথা বলতে পারবা, 10টায় গেলে কাজ হবে না। যুবক রে, 4 নাম্বার শর্ত, আল্লাহ বলে ফাখলা আনা আলাইক, মুসা পায়ের জুতাটাও খুলো, জুতা পায়ে দিয়া কথা বলবা, হবে না, হবে না। তাও এই শর্ত, 4টা শর্ত পাড়ি দিয়া মুসা আল্লাহর সাথে কথা বলে, মুসা কালিমুল্লাহ, আল্লাহ তার উপাধি দিয়া দিল। আল্লাহর সাথে কথা বলতে গেলে 1 ঘন্টা কথার ভিতরে 1.25 ঘন্টায় আমার আল্লাহ আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর ইমামুল মুরসালিনের আলোচনা করে। আল্লাহু আকবার। মুসা বলে, মালিক রে, তোমার সাথে কথা বলতে আসলে শুধু নবী মুহাম্মদ, মুহাম্মদ, নবী মুহাম্মদের এত আলোচনা, ওই নবীর যদি এত দাম হয় গো, আমি মুসার নবুয়তি লাগবো না, নবুয়তির দরবার থেকে নামটা কাইটা আমারও নবী মুহাম্মদের উম্মত বানায় দাও। ও আমার যুবক বন্ধুরা, আমি যেটা তোমাদের বুঝাইতে চাই, মুসা নবী আল্লাহর সাথে কথা বলে বিনা শর্তে না, 4 শর্তের ভিত্তিতে। আর আমাদের আল্লাহ এমন একটা কিতাব দিছে, যেই কিতাবের নাম আল কোরআন। তোমাদের এই মাদ্রাসা আইসা দেখবা, ফজরের আগে রাত 4টার সময়, 3টার সময় আইসা দেখবা গরিবের সন্তানগুলো ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া কোরআন হাতে নিয়ে বসে যায়। কথা বলেন ঠিক কি না? এই কোরআনের কথাগুলো আমার আল্লাহর কথা,
নবী মুহাম্মদের উম্মতের কত দাম একটাবারও চিন্তা করে দেখলা না? আমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাই, আমাদেরকে জুতা পায়ে দিয়েও কথা বলতে পারবো, কম্বলের নিচে শুয়েও কথা বলতে পারবো। কেন জানুনি? এইটাই উম্মতের মর্যাদা, এই উম্মতের সাঙ্গ বাবা। আমরা রাত 12টায় আল্লাহর ডাক দিলে আল্লাহ ডাকের জবাব দিবে, দিন 12টায় ডাক দিলেও জবাব দিবে, সকালে ডাক দিলেও জবাব দেয়, বিকেলে ডাক দিলেও জবাব দেয়। আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে বান্দা আমারে ডাক দিবি, ডাক দিলেই আমি ডাকের জবাব দিয়া দিব। গলা ফাটায় নড়াইলবাসী বলো না ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও না ইয়া আল্লাহ। আরো মোহাব্বত কইরা ডাক দাও না ইয়া আল্লাহ। ও দয়ার আল্লাহ, কুদরতের নজরটা দিয়া তাকায় দেখো এই নড়াইল গোবিন্দপুরের দিকে, এই যুবকগুলা দাড়ি পাকা বাবাজিরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। দাও না তুমি এদের মাফ কইরা, চিৎকার মেরে বলে না আমিন। তাহলে এই কোরআন কার কিতাব? কোরআনের কথাগুলো কার? কিনিয়া বাড়ি যাইবেন? মা আসরের পর থেকে আলোচনা চলতেছে, আলোচনা শুনতেছেন, কিছু আলোচনা তো বাড়িতে নেওয়ার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? আমি আলোচনা শুরু করার পূর্বে 1 নাম্বার একটা আমল আপনাদেরকে দেয়া যায়, বেশি বেশি কোরআনের তেলাওয়াত ঘরের ভিতরে চালু করবেন। যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় ওই ঘরের ভিতরে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন কে? অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা হয় না, কাস্টমার আসে না, মোবাইল টিপতে থাকে বইসা বইসা, ফেসবুক আর ইউটিউবে গান দেখতে থাকে। ও ব্যবসায়ী ভাইরা, ব্যবসা ভালো না, ওই জায়গায় বইসা বইসা কোরআনের তেলাওয়াত করো, ব্যবসায় বরকত দিবেন কে? আজ থেকে একটা আমল চালু করেন, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করেন এবং প্রতিদিন কমপক্ষে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাটা 3 বার তেলাওয়াত করেন। বলবেন হুজুর 3 বার পড়লে কি হবে? একবার যেই বান্দা বান্দি কুল হুয়াল্লাহ সূরা পড়বে, অর্থ জানেন আর না জানেন, একবার কুল হুয়াল্লাহ সূরা, সূরাতুল ইখলাস পাঠ করলে আপনার আমল নামায় আল্লাহ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে। 2 বার যদি পড়তে পারেন 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে। আর যদি প্রতিদিন 3 বার ঘুমের আগে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, প্রতিদিন আপনার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়ে যাবে। তাহলে এই কোরআন তেলাওয়াত আমরা চালু করব তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন করব তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম, হযরত ওমর তেলাওয়াত করে দেখে লাইসা হাযা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো কালাম না, এই কালামের কথাগুলো কার? ওমর এবার বোন রে বলে, বোন রে নবী মুহাম্মদ রে কোন জায়গায় গেলে পাবো? বলে হযরত আরকামের বাড়ি গেলে পাইবা। হযরত ওমর কোনো কথা নাই, তরবারিটা নিয়ে রওনা দিছে। ওই দিক দিয়ে আবু বকর থরথর করে কাঁপতেছে। বলে নবীজি নজর করে তাকায় দেখেন ওই যে খত্তবের বেটা ওমর যেইভাবে খোলা তরবারি নিয়ে আসতেছে, আমার তো বড় ভয় লাগে গো নবী, না জানি আজকে কোনো অঘটন ঘইটা যায়। আমার নবী বললেন, আবু বকর চিন্তা করো না, চিন্তা করো না, ঘরের দরজাটা ভালোভাবে খুইলা দাও, ওমর রে আমার কাছে আসতে দাও। আরো জোরে বলেন। ওমর নবীর কাছে গেলেন, নবীর সামনে যায় আদবের সাথে বৈশা তরবারিটা মাটিতে রাইখা খত্তবের বেটা ওমর বললেন, নবীজি এই তরবারি নিয়ে এসেছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য, মক্কা নগরীর কেউ সাহস করে নাই, আমি সাহস করে এসেছিলাম, নেন তরবারিটা আপনার কাছে জমা দিয়া আমি খত্তবের বেটা ওমরের গর্দান আপনার কাছে দিয়া দিলাম, দেরি করার দরকার নাই, এই মুহূর্তে আমারে কালিমা পড়ায়া দেন। ওমর 39 নাম্বার মুসলমান, কালিমা পড়ছে। বলে নবীজি আপনি যেই কোরআনের কথা বলেন, আপনার কোরআনের কথা কি সত্য না মিথ্যা? নবীজি বললেন সত্য। আপনি যে নবী, সত্য নবী না মিথ্যা নবী? বলে সত্য নবী। হযরত ওমর বলে তাহলে আজ থেকে দাওয়াত আর গোপনে হবে না, আজ থেকে কোরআনের দাওয়াত হবে ওপেনে। আরো জোরে বলেন। ওমর রে মক্কার বেঈমানগুলো তো অত্যাচার করে, বলে দাওয়াত হবে ওপেনে। নবীজি আপনি চিন্তা করবেন না, আপনি বের হন। ওমর সাহাবীদেরকে নিয়ে বের হইলেন সারিবদ্ধভাবে। আমার নবীকে বললেন, নবীজি আপনি সামনে থাকেন, সাহাবীরা আপনার পিছে থাকবে, আর সার্বিক ব্যবস্থাপনায় আমি ওমর আছি। সবাই রে নিয়া কাবার চত্বরে দাঁড়া সর্বপ্রথম বোমা মারে নাই, ককলেট ফুটায় নাই, ওমর দাঁড়ায় আওয়াজ দিয়েছিলেন আল্লাহু আকবার। এ তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার, আবু জেহেল লাফায় ঘর থেকে
নামছে, আবু সুফিয়ান লাফায়া ঘর থেকে নামছে। কার এত বড় সাহস কাবার চত্বরে দাঁড়ায় তাকবীরের আওয়াজ দেয়? সেদিন তাকবীরের আওয়াজ শুই না বেঈমানদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে। আমার বাংলাদেশে শাহজালাল ইয়ামানি গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় আল্লাহু আকবার আওয়াজ দিছে, বিল্ডিংটা মাটির সাথে মিশে গেছে, গৌর গোবিন্দ পালায় গেছে। আজকেও যদি হযরত ওমরের মতো, মুহাম্মদ বিন কাসিমের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো, শামসুল হক ফরিদপুরীর মতো তোমরা ময়দানে দাঁড়ায় যাইতে পারো, গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ ওই ইসকনের সদস্যগুলা ওরা পালানোর জায়গা খুঁজে পাবে না, জায়গা খুঁজে পাবে না। খারাপ লাগতেছে? শেষ করে দিব? ভয় পাইতাছেন? পুলিশে ধরবো? আরে ধরুক গা ছাতা। আল্লাহু আকবার বলেন তো। 16 বছর বহু জেল জুলুম অত্যাচার হয়েছে, বহু তায়না করে ওলামায়ে কেরাম গেছে, কথা বলেন ঠিক কিনা? এই হামলা মামলার ভয় ওলামায়ে কেরামকে দেখায় লাভ নাই, এই হামলা মামলার ভয় আশিকদেরকে দেখায় লাভ নাই। জন্ম যেহেতু হয়েছে মরণ হবে, এটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? তবে এমন একটা মরণ আমরা চাই যেই মরণ মরলে কোনো চিন্তা নাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাবা তুমি কোন দল করো আমি এটা দেখতে চাই না। আমি শুরুতেই বলছি আমি কোনো দলের দালালি করতে আসি নাই, আমি নেতা রাফার দালালি করতে আসি নাই, আমি কোনো পীর বাবার দালালি করতে আসি নাই। আমি শরীয়তপুরি কোরআন সুন্নাহ থেকে তোমাদের এই যুবকদের ঈমানটাকে একটু জাগ্রত করতে চাই। যুব সমাজ জাগ্রত হইলে দেশের পরিবর্তন হবে, যুব সমাজ জাগ্রত হইলে সমাজ থেকে শিরক বিদআত বিলুপ্ত হবে, যুব সমাজ জাগ্রত হইলে নাস্তিক মুরতাদগুলা পালায়া যাইতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে হেদায়েতের মালা পরায় দেন, চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। যুবক আমরা কোন নবীর উম্মত সেই নবী চিনো, নবী চিনো, নবীর জন্য পাগল হও। এই পৃথিবীতে এক নম্বরে আমাদের বন্ধু হবেন আল্লাহ। এক নম্বর বন্ধুকে আরো জোরে বলেন। আমি যে আয়াত তেলাওয়াত করছি, লম্বা আয়াত পড়ি নাই, একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আল্লাহ বলছে, আমি বলি নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায়। কও তোমরাই কও, মাইক লাগাই দি। আল্লাহু আকবার বলেন তো। একবারে খামোশ, ফুল সাইলেন্ট, কোনো কথা বলা যাইব না, ডানে বামে তাকানো যাইব না। যদি উঠাউঠি করেন আমার আলোচনা শেষ। কারণ আমি আলোচনা করতে পারি, আল্লাহ মানে বদভ্যাস একটা দিছে বাবা। আমার সামনে থেকে কেউ উঠা যাইব, আমি ওই বক্তা না যে কবরস্থানে বস করবো, সুবহানাল্লাহ কইলে কইলো না কইলে নাই, ওই বক্তা আল্লাহ আমারে বানায় নাই। আমারে আল্লাহ ভিন্ন তবিয়ত দিয়ে বানাইছে। আমার সামনে থেকে উঠাউঠি চলবে না, কেউ কথা বলতে পারবে না, সামনে খালি জায়গা থাকতে পারবে না। আমি আলোচনা করব, যত সময় আল্লাহ চালায় তত সময় চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের খারাপ লাগে? আসেন তাহলে দোয়া করে যে আল্লাহুম্মা আমিন। হাত উঠান, দোয়া করব না? কত সময় চলবে? সারা রাত? সারা রাত সবাই থাকবা? তুমি থাকবা? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখেন তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। আজকে জুমার রাত, আগামীকালকে আমার আবার জুমার নামাজ আছে ঢাকাতে, এরপরে আবার সে মানিকগঞ্জ মাহফিল, এরপরের দিন মোমেন শাহী, গতকালকেও 2টা করছি। তা আল্লাহ এভাবে চালাইছে, যেভাবে চালায় আল্লাহ এভাবেই চলবে। তবে একটা শর্তে, ময়দান থেকে কোনো ওঠাউঠি করা যাবে না। আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার আমাদের বন্ধু হবেন কে? আল্লাহ। 2 নম্বরে আমাদের বন্ধু হবে আমাদের নবী। নবীকে বন্ধু বানাও, নবীকে বন্ধু বানাও। আজকে লেনিন আর কালমার্সের আদর্শ বাস্তবায়নের জন্য আমার দেশের যুবকগুলা পাগল হয়ে গেল। যুবক তোমার তো পাগল হওয়ার দরকার ছিল মদিনাওয়ালার জন্য, যেই নবী পুরাটা জিন্দেগি তোমার জন্য আমার জন্য কেঁদেছে, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই, পেটটা পুরে খাবারটা ঠিক মতো খায় নাই রে যুবক। এই উম্মতের লাইগা, উম্মতের লাইগা, উম্মতের নাজাতের লাইগা
লাইগা, উম্মতের মুক্তির লাইগা রক্ত ঝরাইছে, তায়েফে মার খাইছে, উহুদে রক্ত ঝরাইছে, বদরের ময়দানে। আরে মদিনা থেকে 700 কিলোমিটার দূর তাবুকে গেছে। কেন গেছে জানো? এই উম্মতের নাজাতের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য, তাওহীদের বাণী প্রচারের জন্য। কথা বলেন ঠিক কিনা? পুরাটা রাত ঠিক মতো ঘুমায় নাই, পেটটা পুরো খাবারটা খায় নাই। আম্মা জান আয়েশা কি বলে জানো? আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, রাত্র যখন গভীর হয়ে যায় আমি দেখি আমার নবী আমার পাশে নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, নবী আবার অন্য কোন বিবির ঘরে গেল নি। আমারে ফাঁকি দিয়া আমি খুঁজতে বের হইলাম, যাই দেখি না না না, আমার রহমতের নবী, আমার দয়ার নবী কোন বিবির ঘরে যায় নাই। আমার নবী জান্নাতুল বাকি গোরস্থানের সামনে দাঁড়ায় দাঁড়ায় হাত দুইটা উঠে চোখের পানি ঝরায় কান্দে। আম্মা জান আয়েশা বলে, আমি নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম, আমার জন্য আমার এত মোহাব্বত করে, আমার জন্য কাঁদেনি, তার মেয়ে ফাতেমার জন্য কাঁদেনি, নাকি হাসান আর হুসাইনের জন্য কাঁদে? আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, না না, আমার জন্য কাঁদে না, তার কোন বিবির জন্য কাঁদে না, ফাতেমার জন্য কাঁদে না, হাসান হুসাইনের জন্য কাঁদে না। হাতটা উঠাইলেই বলে, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত গুলারে মাফ করো, উম্মতদেরকে মাফ করো। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা একদিন আমার নবীরে ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা আপনার বিবি, পুরাটা রাত্র কি আমাদেরকে আপনি কখনো দিবেন না? অর্ধেক রাত হইলে আপনি উঠা যান, পুরাটা রাত কি আমরা আপনার কাছে পাইব না? আমার নবী বলে, আয়েশা রে, কিভাবে পুরাটা রাত বিবিদেরকে দিব? রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলা ঘুমায় যায়, আমার মাওলায় তো ঘুমায় না রে আয়েশা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ জিমানিও দেয় না। ওই গভীর রাত যখন হয়ে যায়, আমার আল্লাহ আমারে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুইলা, হে কম্বল মুড়িদিন ওয়ালা নবী, ওঠেন গো নবী, ওঠেন। অর্ধেক রাত ঘুমাবেন, অর্ধেক রাত আমি মাওলার কুদরতি কদমে সিজদা দিবেন। ও মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অর্ধেক রাত ঘুমাবেন আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতি কদমে সিজদা দিবেন। আমার নবী বললেন, আয়েশা রে, আমার মাওলায় যদি আমারে ডাক মারে রে আয়েশা, আমি কেমনে শুয়ে থাকি? আমি তো শুয়ে থাকতে পারি না। ও যুবক, যেই নবী পুরাটা রাত বিবিদেরকে দিল না, যেই নবী পেটটা পুরে খাবার খাইলো না, যেই নবী এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের লাইগা কান্দে, ওই নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যুবক ভাইরা রে, আমার নবী কেমন রহমতের নবী, আমার নবী কেমন বরকতের নবী জানো নি? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরব, এরপরে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকব। আমার নবী রহমতের নবী, আমার নবীর আমার আল্লাহ বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারে আল্লাহ গোটা জগতের রহমত করে পাঠাইছে, ওই রহমতের নবী খন্দকের ময়দানে ইসলামের জন্য জিহাদের ময়দানে নবী আমার রণাঙ্গনে ছুটে চললেন। খন্দকের ময়দানে যাইয়া পরীক্ষা খনন করতে হবে, গর্ত করতে হবে যুদ্ধের কৌশলের জন্য। হযরতে সালমান ফারসি বললেন, নবী গো, যদি একটা পরীক্ষা খনন করা হয়, খাল খনন করা হয়, তাহলে শত্রু বাহিনী ওই খালের ভিতর দিয়া মদিনায় ঢুকতেও পারবে না, মদিনা আক্রমণ করতে পারবে না। নবীজি বললেন, ভালো একটা পরামর্শ দিছো, কারণ শত্রু বাহিনী তারা চাইছিল মদিনায় ঢুকিয়া মদিনা আক্রমণ করবে। ওই মদিনা রক্ষার জন্য নবী আমার সাহাবীদেরকে নিয়ে 1000 সাহাবীদের একটা কাফেলা নিয়ে নবী আমার খন্দকের ময়দানে এসেছিলেন, যেটাকে মসজিদে সাবা, এখনো পর্যন্ত ওই জায়গায় 7টা মসজিদের অংশ আছে গো যুবক। আমি গত মাসেও দেখে আসছি, আল্লাহ আমারে বহুতবার নিছে, তোমাদের জন্য দোয়া করে গেলাম, একবার যেন আল্লাহ মক্কা মদিনা দেখায়। চিৎকার মেরে বলেন আমিন।
নবী বললেন কি করা যায়, আমরা তো সংখ্যায় কম, বেঈমানরা সংখ্যায় বেশি। সালমান ফার্সি পরামর্শ দিয়েছে একটা পরীক্ষা খনন করতে হবে। নবী বললেন ঠিক আছে, কারণ পরামর্শের ভিতরে বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওয়াশাউইরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলে কোন কাজের আগে পরামর্শ করো, ঘরের ভিতরে কিছু করবা, স্বামী আর স্ত্রী বাচ্চাদের নিয়ে পরামর্শে বসো, সিদ্ধান্ত যেটা হবে ওইটার উপরে কাজ শুরু করো, আল্লাহর উপরে ভরসা কইরা, বরকত দেওয়ার মালিক কে? তো পরীক্ষা খননের কাজ শুরু হয়েছে। আমার দয়ার নবী মায়ার নবী নিজের হাতে কোদাল নিয়ে মাটি কাটার কাজ শুরু করছে। আরে যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম গো বাবা, সেই নবী নিজের হাতে মাটি কাটে। আজকে বিভিন্ন সময় বিভিন্ন দেশের প্রান্তে গেলে দেখা যায় অনেক মুসল্লিরা মসজিদের ছাদ ঢালাইয়ের সময় নিজেরা অংশগ্রহণ করে। আমি গুনাহগার, আমি যখন মাদ্রাসায় পড়তাম এই মাথার ভিতরে করে বহুত মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাইয়ের সময় হুজুর আমাদের ওয়াজ করছে, সব ছাত্ররা নাইমা গেছে, ছাত্র ভাইরা নিজে মাথায় কইরা ওই ঢালাইয়ের মালগুলা উঠায় দিছে, ছাত্র ভাইরা নিজে মাদ্রাসা লাকড়ি ফাড়ছে। আমি দেখেছি আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা নিসার আহমদ সাহেব হুজুর নিজে লাকড়ি ফাড়ে। আরে হুজুর যদি লাকড়ি ফাড়ার কাজে লাইমা যায়, ছাত্ররা আর বসে থাকতে পারে না। হুজুর যদি মাটি কাটা শুরু করে দেয়, ছাত্ররা আর বসে থাকতে পারে না। তো রহমতের নবী নিজে আগে মাটি কাটার কাজ শুরু করছে, সাহাবায়ে কেরাম আর বসে থাকতে পারে নাই। আল্লাহু আকবার। সবাই কাজ করতেছে, কাজ করতে করতে এক সাহাবী নবীর কাছে আইসা বলেন, নবী গো খুব ক্ষুধা পাইছে, ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর লাগায় রাখছি। নবীজি কাপড়টা উঠায় দেখায়, দেখেন নবী একটা পাথর বাইন্দা রাখছি। আমার নবী বলে, সাহাবী রে তোমার একাই ক্ষুধা লাগছে, আমার কি ক্ষুধা লাগে নাই? চাদরটা সরাইয়া দেখা গেল আমার নবীর পেটে দুইটা পাথর বাঁধা। আল্লাহু আকবার। এই দৃশ্যটা দেখছে আবার হযরতে জাবের। জাবের যখন দেখছে আমার নবীর পেটে পাথর, ক্ষুধার যন্ত্রণায়, আরে জাবের এই দৃশ্য দেখে আর সইতে পারে নাই, পাগলের মতো একটা দৌড় মারছে বাড়ির দিকে। বাড়ির দিকে যায় বাড়ির ভিতরে ঢুকা রাখে ওই গেটের সামনে দাঁড়ায় তার বিবিরে ডাক দিছে, বিবিরে তাড়াতাড়ি ঘর থেকে বের হ। বিবি বলে, স্বামী গো কি হইল? বাড়ির গেট থেকে চিল্লাচিল্লি শুরু করছেন, কি হইছে? বলে, বিবি রে কোনো কথা বলিস না, ঘরে খাবারের কি আছে আমারে তাড়াতাড়ি বল। বলে, খাবারের তো তেমন কিছু নাই, সামান্য কিছু আটা আছে, পালের একটা ছাগলের বাচ্চা আছে, আর কিছুই নাই, আপনি তো ভালো করেই জানেন। এবার জাবের বলে, বিবি রে যে আটাগুলো আছে তুই খামিরা বানা, ছাগলের বাচ্চাটা তাড়াতাড়ি নিয়ে আয়, আমি নিজে এখন জবাই করব। বলে, এত পাগল হইলেন কেন? বিবি রে আমি দেখছি আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর লাগাইছে রে বিবি। যেই নবীর রহমাতুল লিল আলামিন, যেই নবীরে গোটা জগতের বাদশা বানাইছে, ইমামুল মুরসালিন বানাইছে, আমার এই রহমতের নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর লাগাইছে। আমার নবীর পেটে খাবার নাই, আর আমার পালে একটা ছাগল থাকবো, আমার ঘরে আটা থাকবো, হতে পারে না, পারে না। তাড়াতাড়ি রেডি কর, আমি আমার নবীর আজকে দুপুরে আমার বাড়ির মেহমান বানাবো। আল্লাহু আকবার। এবার বিবি বলে, স্বামী গো বুঝলাম নবীর জন্য আপনি এগুলা ত্যাগ করবেন, নবীর মেহমানদারি করাইবেন, তবে ওই জায়গায় কতজন লোক? বলে, বিবি লোক তো 1000-এর মতো। মহিলাদের চিকন কিছু বুদ্ধি আছে, অনেক সময় আমাদের পুরুষের মাথায় ঢোকে না, কিন্তু চিকন বুদ্ধি আল্লাহ মা বোনদেরকে দান করছে। কথা বলেন ঠিক কিনা? আপনি অনেক কিছু সামাল দিতে পারেন না, দেখবেন বিবির সাথে পরামর্শ করছেন, হঠাৎ করে সে একটা রাস্তা আপনারা দেখায় দিছে, একেবারে সহজ, আল্লাহ সহজ করে দিছে। তো বিবি বলতেছে, স্বামী গো আপনি নবীর কানে কানে যায় বলবেন, নবীর কানের কাছে মুখটা লাগা আস্তে আস্তে বলবেন যে, নবীজি আপনি সহ 4-5 জন আজকে দুপুরবেলা আমার বাড়ির মেহমান হবেন। আর জোরে বলেন। কারণ যেই রুটি আছে 4-5 জনের বেশি হবে না, এই আটা দিয়া 4-5 জনের বেশি খেতে পারবে না। এজন্য আপনি নবীর কানের কাছে মুখটা লাগে আস্তে করে দাওয়াত দিবেন যে আপনি সহ 4-5 জনকে নিয়ে দুপুরবেলা আমার বাড়ি আসবেন, আমি একটু আপনার মেহমানদারি করাবো। তো হযরতে জাবের ছাগলটা নিজের হাতে জবাই কইরা বিবির শিখানো পদ্ধতি অনুযায়ী নবীর কাছে যায়, নবীর কানের কাছে মুখটা লাগে আস্তে আস্তে দাওয়াত দিছে, নবীজি
আজকে দুপুরবেলা আপনি সহ 4-5 জন আমার বাড়ি, গরিবের বাড়ি মেহমান হবেন, আমি একটু সাধ্য অনুযায়ী মেহমানদারি করাবো। আমার নবী এই কথাটা শুই না একটা উঁচু পাহাড়ের পাথরের উপরে দাঁড়াইছে, দাঁড়ায় সব সাহাবীরে লক্ষ্য করে বলতেছে, ও সাহাবীরা শুনো শুনো, তোমাদের ভাই জাবের আজকে দুপুরবেলা তোমাদেরকে দাওয়াত করছে, তোমরা সবাই দুপুরবেলা জাবেরের বাড়ির মেহমান হইবা। এই কথাটা নবী যখন সবাইরে দাওয়াত দিছে, হাজার সাহাবী, জাবের তো জিব্বায় কামড় দা বইসা আছে। আমি কইলাম কি আর নবী কয় কি, এখন যে নবীরে বলবো যে নবী আমি এইভাবে দাওয়াত দেই নাই, আমি কইছি 4-5 জন, আপনি তো 1000 দাওয়াত দিয়া দিছেন, নবীজিরে নিষেধ করবে এই সাহসও জাবেরের নাই, কিভাবে নবীরে নিষেধ করবে? আরে আমার নবী তো এমন নবী, আমার নবী হাতের আঙ্গুলের ইশারা দিলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। ইকতারাবাতি সাআতু ওয়ানশাক্কাল কমার, বাংলা কোনো কথা না, হাতের আঙ্গুলের ইশারা মারছে, চাঁদ 2 টুকরা হয়ে একটা টুকরা ওই মক্কার পাশে জাবালে আবি কুবাইসের উপর আইসা পড়ছে। আল্লাহু আকবার। আমার নবী রাস্তা দিয়ে হাঁটতে গেলে আকাশের মেঘখণ্ড আইসা নবীরে ছাতার মতো ছায়া দেয়। আমার নবী রাস্তায় বের হইলে গাছ নবীরে সালাম জানায়। আমার নবীর বিরহ বেদনায় গাছ কাঁদে। আমার নবী রাস্তায় বের হইলে গুইসা বাইসা নবীরে সালাম দেয়। এই নবী কথা বলে, এই নবীর কথার ভিতরে কাউন্টার দিবে জাবের, এত বড় ক্ষমতা তার নাই। আল্লাহু আকবার। জাবের কাউন্টার আর দেয় নাই, জাবের শুধু জিব্বায় কামড় দিয়া কয় হাই হাই, হইল কি, দৌড় মারছে আবার বাড়ির দিকে যায়, বলে বিবি রে, ঘটনা গইটা গেছে। বলে কি ঘটলো আবার, তোমার শিকার ঘটছে কি? বলে বিবি রে, বিশ্বাস কর, তুই যেভাবে শিখাই দিছো আমি এইভাবেই না নবীরে দাওয়াত দিছিলাম, কিন্তু নবী তো 1000 সাহাবী সবাইরে দাওয়াত করছে, এখন কি হইব বিবি বল, এখন কি হইব? এখন তো দাওয়াত দিয়েও বিপদে পড়ছি। বিবি বলে স্বামী গো, চিন্তা করবেন না, আমাদের সাধ্য অনুযায়ী আমরা ব্যবস্থা করব। আমার নবী রহমতুল লিল আলামিন, তার বন্ধু, আল্লাহ যেহেতু তার বন্ধুরে রহমতুল লিল আলামিন বানাইছে, আর রহমতের নবী তার জবান দিয়ে সবাইরে দাওয়াত দিছে, আমাদের কাজ আমরা করব, মালিকের কাজ মালিক করব, তার বন্ধুরে আল্লাহ কখনো বেইজ্জতি হইতে দিব না। আল্লাহু আকবার। বলে ঠিক আছে, তাহলে কাজ শুরু কর। গোস্ত রান্না হইতেছে, এদিকে রুটি বানানো চলতেছে। হঠাৎ করে জোহরের নামাজের পরে সব সাহাবী সিরিয়াল দিয়া জাবেরের বাড়ির দিকে আসতেছে। যদি একটা বাড়িতে 200 মানুষের মেহমানদারির আয়োজন করা হয়, ওই ড্যাগের বাড়িতে পুরো এলাকা খবর হয়, কথা বলেন ঠিক কিনা? তো জাবেরের বাড়ি 1000 সাহাবায়ে কেরামের কাফেলা আসতেছে। এই দৃশ্য দেখে গ্রামবাসী সবাই বলতেছে, কিরে গরিব জাবেরের বাড়ি, এত মানুষ আসতেছে, মেহমানদারি হবে, আখির জামানার পয়গম্বর আসতেছে। যুবক রে, জাবেরের বাড়ি নবী যখন ঢুকছে, ঢুকার পরে নবীজি বললেন, ও জাবের, তোমরা কি ব্যবস্থা করছো নিয়ে আসো। জাবের রুটির পাত্রটার গোস্তের পাত্রটাই না আমার নবীর সামনে রাখছে। আমার নবী বিসমিল্লাহ বইলা পাত্র ঢাকনাটা খুইলা ফুল লাগায় দিছে। আমার নবী বলেন, জাবের রে, বিসমিল্লাহ বইলা তোমার সাথী ভাইদেরকে রুটি দাও, গোস্ত দাও, যে যে পরিমাণ খাইতে পারে মেহমানদারি করাইতে থাকো, তৃপ্তি সহকারে মেহমানদারি করাও। জাবের মেহমানদারি করাইতেছে। আমার নবী কেমন বরকতের নবী জানো, আমার নবী কেমন রহমতের নবী জানো। জাবের বলে, দুনিয়ার মানুষ রে, আমি আমার চোখ দিয়া দেখছি, নবীর আদেশ পায়া আমি সবাইরে রুটি দিতেছি, গোস্ত দিতেছি, মেহমানদারি চলতেছে। খাইতে খাইতে 1000 সাহাবায়ে কেরাম খাইলো, এখনো পর্যন্ত রুটি কমে নাই, রুটি কমে নাই। আল্লাহু আকবার। জাবের বলে, দুনিয়ার মানুষ রে, সব সাহাবীরে মেহমানদারি করাইয়া আমি জাবের নবীর সামনে নিয়ে আসলাম। আমার নবীর নিজের জন্য কিছু রাখলেন। এবার বললেন, জাবের যাও, তোমার বাচ্চাদেরকে নিয়ে, তোমার বিবির নিয়ে তুমিও খাও। জাবের বলে, মেহমানদারি করাইতে করাইতে আসরের সময় হয়ে গেল, সবাই তৃপ্তি সহকারে খাইলো, নবীও খাইলো, আমিও খাইলাম, আমার বিবিও খাইলো, আহারে বাচ্চারাও খাইলো। পাত্র সরায় দেখি, ঢাকনাটা পরিপূর্ণ খুইলা দেখি, যেমন রুটি ওই রকমই আছে, যেমন গোস্ত ওই রকমই আছে, একটু পরিমাণও কমে নাই। আল্লাহু আকবার। রহমতের মালিক কে? বরকতের মালিক কে? আমার নবী সম্পর্কে আল্লাহ কি বলে শুনো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত
রাহমাতুল লিল আলামিন, গোটা জগতের রহমত করে আল্লাহ আমাদেরকে নবীকে পাঠাইছে। ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আজকে নাস্তিক গুলা ওই নবীরে নিয়ে কটাক্ষ করে, আজকে নাস্তিক গুলা ওই নবীরে বকাবাজি করে, আজকে নাস্তিক গুলা ওই নবীরে নারী নবী বলে বকা দেয়। কান খুলে শুনে রাখো, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরিরা, শামসুল হক ফরিদপুরের উত্তরসূরিরা, হাফিজজির উত্তরসূরিরা, পীরজির উত্তরসূরিরা, মুফতি আমিনের উত্তরসূরিরা, মুফতি ওয়াক্কাসের উত্তরসূরিরা, কান খুলে শুনে রাখো, এটা বাংলাদেশ, 95% মুসলমানের দেশ। এদেশের মাটির নিচে হাজী শরীয়তুল্লাহ ঘুমায়, শামসুল হক ফরিদপুরি ঘুমায়, মুজাহিদ আজম ঘুমায়, শাইখুল ইসলাম আহমদ শফি ঘুমায়। এদেশের মাটির নিচে শাইখুল হাদিস আজিজুল হক ঘুমায়। এদেশের মাটির নিচে ইসহাক রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়। এদেশের মাটির ভিতরে যদি কোন নাস্তিক আর একটা বার নবীর বিরুদ্ধে কথা বলে, ওরে হাতের নাগালে পাইলে জানতা পুঁতে ফেলতে হবে। কে কে রাজি আছো? হাতগুলো দেখায়া দাও। খারাপ লাগতেছে বাবা? খারাপ লাগে? শেষ করে দিব? চলবে কিছু সময়? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এক নম্বরে ভালোবাসবো আমরা আল্লাহকে, দুই নম্বরে ভালোবাসবো আমরা নবীকে। নবীরে কিভাবে ভালোবাসবা? সাহাবায়ে কেরাম দেখা গেছে, সাহাবায়ে কেরাম শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। কথা বলেন ঠিক কি না? আমার নবীর সাহাবীরা যেইভাবে নবীরে ভালোবাসছে, নবীর জন্য জীবন দিয়া দিছে, এরপর নবীর অপমান তারা বরদাস্ত করে নাই, নবীর জন্য সবকিছু বিসর্জন দিছে, তারা নবীর অপমান বরদাস্ত করে নেয় নাই। আমরাও সেই সাহাবীদের মতো নবীরে ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক কিনা? বুয়া আশেক হয়ে লাভ নাই, আমাদের দেশে তো ডুপ্লিকেট আশেকের অভাব নাই। ওরে বাবা রে বাবা, 5 লাখ টাকা দিয়ে গেট লাগায়, এরপরে লেখা দেয় বিশ্ব আশেকের রাসূল, দেওয়ালে দেওয়ালে রং লাগায় লেখা দেয় বিশ্ব আশেকের রাসূল, অথচ বডির ভিতরেও সুন্নত নাই, ঘরের ভিতরেও সুন্নত নাই, পীরের খানকায় নবীর সুন্নত নাই, আবার দাবি করে আশেকের রাসূল। আমি বলি এটা আশেকের রাসূল না, এটা হলো টাটকা শয়তান। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর সুন্নত নাই, বডিতে নাই, ঘরে নাই, সে যদি পীরজাদা হয় তাহলে হারামজাদা কেটা। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর সুন্নতের আশিক হইতে হবে। সাহাবীরা দেখায় গেছে, শিখায় গেছে, সাহাবীদের পদ্ধতিতে নবীরে ভালোবাসবো, নবীর জন্য পারলে জীবনটা দিয়া দিব, নবীর অপমান আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? বুখারীর থেকে দলিল নেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ঈমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হয় না যতক্ষণ পর্যন্ত মা বাবা, ছেলে সন্তান, এমনকি নিজের জীবনের চেয়েও নবীরে বেশি ভালো না বাসে। আমি তো বিশ্বাস করি ময়দানে যারা বসে আছেন, খাবারের লোভে একটা লোক আসে নাই, টাকার জন্য একটা লোক আসে নাই, সবাই এসেছে নবীর মহব্বতে বইরা, নবীরে ভালোবাসা। আমি জানান দিতে চাই এই নড়াইলবাসী, শোনো শোনো, আমি তো বিশ্বাস করি এই ময়দানে যারা এসেছি আমরা আমাদের মার চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, এমনকি আমাদের কলিজার চাইতে আমাদের নবীরে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসছে, নবীর জন্য সাহাবীরা পাগল ছিল। কতটা পাগল জানো? আমার নবীর জন্য কতটা সাহাবায়ে কেরাম পাগল ছিল। বেলাল তো এমন পাগল হয়েছে নবীর জন্য, নবীর ইন্তেকালের সংবাদ শুনে বেলাল আর মানতেই পারে না। বেলাল পাগলের মতো হয়ে গেছে। বেলাল বলে এই মদিনায় আমি থাকবো না, যেই মদিনায় আমি আমার নবীরে পাইবো না, যেই মদিনা আগে আমি আজান দিলে নবী নামাজের ইমামতি করতো, এখন আমি আজান দিব নবীরে সামনে দেখবো না, এই মদিনা আমি থাকবো না। হযরত ওমর তো তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, যে বলবে নবী নাই তার গর্দান ফেলে দিব।
হযরত আবু বকর বুঝায় ওমরে, পাগলামি করিস না রে আমর, এই দুনিয়ায় তো কেউ থাকতে পারবো না, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবীও মরবে, তারাও মরবে, সবাই মরবে, কেউ থাকতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, 10 তলায় থাকলেও মরবা, গাছতলায় থাকলেও মরবা, যেখানেই থাকো বান্দা, মরতে তোমাকে হবে। এই কথা বলো ঠিক কিনা? তবে মরার আগে কবরের সামান তৈরি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যুবক ভাইরা রে, নবীর সাহাবীরা নবীরে কিভাবে ভালোবাসতে, জ্বলন্ত একটা প্রমাণ আমি এখন তোমাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহর নবীর সাহাবী, নাম তার সাদ সালামি। আরে সাদ গরিবের ছেলে, সাদ তার চেহারাটা কালো। সাদ নবীর দরবারে একদিন আইসা কান্দে আর বলে, নবী গো, আমার বড় ভয় লাগে গো নবী, আমার বাড়িতে ঘর নাই, আমি সব কিছু সুন্নত পালন করলেও একটা সুন্নত এখনো পালন করতে পারি নাই, আমার বড় ভয় হয় গো নবী, মনে হয় আল্লাহ আমারে জান্নাত দিব না। ও সাদ, এমনটা কেন তোমার মনে হয়? সাদে সালামি বলে, নবী গো, আপনি বলছেন আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের অর্ধেক, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশ ডিজিটাল হইতে হইতে এমন ডিজিটাল হইছে, এখন বিবাহ যেই বন্ধন, আর নিকাহু নিসফুল ঈমান, নবীজি বলছে বিবাহ ঈমানের অর্ধেক, এই বিবাহটারে কঠিন বানায় ফেলছে, বিবাহ যেন করতে না পারে। আর জিনা একেবারে পানির মতো সোজা, কথা বলেন ঠিক কিনা? জিনা করবা সমস্যা নাই, বিয়ে করবা তো বয়স কম হইছে, ওই দুলার আসন থেকে প্রশাসনের লোক আইসা দুলারেও ধরে, কাজীরও ধরে, ইমাম সাহেবও ধরে, সবগুলারে কোর্টে দাঁড় করায় দেয়, কথা বলো ঠিক কিনা? অথচ যখন আমার দেশের ভিতরে জিনা হয়, তখন দেখা যায় না এর বিচার উপযুক্ত বিচার হয়। এজন্য বলবো, যদি সমাজ থেকে অবৈধ সন্তান বন্ধ করতে চাও, সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও, সমাজের ভিতরে মা বোনের চরিত্রের হেফাজত করতে চাও, বিবাহ সহজ করো, বিবাহ সহজ করো, জিনাকে কঠিন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিবাহ সহজ হয়, জিনা অটোমেটিক কঠিন হয়ে যাবে। এখন আমাদের দেশটা উল্টা হয়ে গেছে, বিবাহ কঠিন, জিনা সহজ। তুমি পরকিয়া করবা কোনো সমস্যা নাই, মাগার বিয়ে করলেই সমস্যা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাতিরে সহি বুঝদান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা বিয়ে করার বয়স হয়েছে এখনো বাপ মা বিয়ে করায় না, চিন্তা করতেছে, নিজের পায়ে দাঁড়ায় নাই, ও আল্লাহ ওই যুবকদের জন্য তাড়াতাড়ি একটা বিয়ের ব্যবস্থা করো, সকলেই বলেন আমিন। যুবকরা তো মনে মনে খুশি, বলছে হুজুর আমার বাবা বিয়েই করায় না, আপনি আমার পক্ষে ওয়াজটা করছেন। বাবা, সন্তান উপযুক্ত হইলে, ছেলে মেয়ে উপযুক্ত হইলে আর দেরি করার দরকার নাই। যদি পাত্র দিনদার হয়, দিনদারি পাত্র হইলে আর দেরি করার দরকার নাই, আপনি তার হাতে পাত্রস্থ করেন, আল্লাহই বরকত দান করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সহি বুঝতে সকলে বলেন আমিন। সাদে সালামি বলে, নবীজি সব সুন্নতই তো মানছি, একটা সুন্নত মানতে পারি নাই, এজন্য আমার ভয় হইতেছে আমি মরার পরে আবার জাহান্নামে যাই কিনা। আমার নবী বললেন, সাদ তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার বাড়িতে ঘর নাই, পেটে খাবার নাই তো কি হয়েছে, যাও আমি মুহাম্মদ তোমারে জানায় দিলাম, অচিরেই তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আরো জোরে বলেন। রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী সাদে সালামিরে বলে, সাদের রে, এই মদিনার ভিতরে আমার একজন আদরের সাহাবী আছে, নাম তার আমর ইবনে ওহাব। আমি শুনছি আমর ইবনে ওহাবের একটা নেককার মেয়ে আছে, খুব পদ্মাশীল, কারো সামনে যায় না, সুন্দরী। আমি শুনছি সাদে সালামি ওই আমর ইবনে ওহাব শিল্পপতি বাবার আদরের একমাত্র কন্যা। ও সাদ তাড়াতাড়ি যাও, আমার সাহাবী আমরের কাছে চইলা যাও, আমর ইবনে ওহাবের কাছে যাইয়া আমি নবীর কথা বলবা, তুমি বিবাহের প্রস্তাব দিবা, তার শিল্পপতি বাবার একমাত্র মেয়েটা যেন তোমার কাছে বিয়ে দেয়। যখন শুনছে সে বিয়ে করতে পারবো না, এখন নবী বলছে মদিনার সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তির মেয়ে বিয়ে করবে। সাদে সালামি আনন্দে আত্মহারা,
রওনা দিছে। ওই শিল্পপতির বাড়ির গেটের সামনে যায় দারোয়ান রে বলে গেটটা খুলো। দারোয়ান বলে তুমি কে, পরিচয় দাও। বলে তুমি গেটটা খুলো, আমি এই বাড়ির নতুন জামাই। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন। এত দামি কথা শুনাইলাম, সুবহানাল্লাহ মোটে বাইরেই না, ঠেলা গাড়ির মতো ধাক্কাইতে হয়। এবার যদি বলি সুবহানাল্লাহর আওয়াজ বের হবে তো ইনশাআল্লাহ। বলে দারোয়ান রে বলে গেটটা খুলো। বলে কে তুমি? বলে আমি এই বাড়ির নতুন জামাই। দারোয়ানের মেজাজ গরম হয়ে গেছে। চেহারা দেখছো? আয়না দিয়া নিজের চেহারা দেখো, তোমার চেহারা দেখে তারপরে কথা বলো। কার সামনে দাঁড়ায় তুমি কি বলো? ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। সাউদে সালামি বলে দেখো বেশি বার্গেনিং কইরো না, বাড়ির মালিকের যে বলো আমি নবীজি আমারে পাঠাইছে, আমি এই বাড়ির নতুন জামাই। দারোয়ান যায় বলে বস ঘটনা একটা ঘটছে। বলে কি ঘটছে? এক পাগলা গেটের সামনে এসে খুব পাগলামি করতেছে। বলে তারা ভিতরে আসতে দাও। ভিতরে যায়া সালাম দিয়া বলে শ্বশুর আব্বা, নবীজি আমারে পাঠাইছে, আপনার আদরের মেয়েটারে আমার কাছে বিয়ে দিতে বলছে। এই কথাটা শুনে সত্য হইল, বাপ তো বাপের মেজাজ গেছে গরম হইয়া। বাপ তার চেহারার দিকে তাকায়া কয়েকবার তাকাইছে। তাকানোর পরে বলে দেখো তুমি এখান থেকে তাড়াতাড়ি চইলা যাও, তুমি এখান থেকে চইলা যাও, পাগলামি কইরো না। তোমার চেহারার দিকে আগে দেখো, তোমার পরিচয় কি? বলে আমার পেটে ভাত নাই, আমার বাড়িতে ঘর নাই, আমার নবী পাঠাইছে বিদায় আসছি, না আমি আসতাম না। ধমক দিয়া তারে বলে তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হও। যখন ধমক দিছে চেহারাটা মলিন কইরা, আসছিল তো নতুন জামাই মুখে হাসি নিয়া, এখন মুখটা মলিন কইরা চোখের পানি নিয়ে বের হয়ে যাইতেছে। এই দৃশ্যটা আবার ভিতর থেকে মেয়েটা দেখা ফেলছে। মেয়েটা বলে বাবা গো, দেখলাম একটা যুবক হাসতে হাসতে ঘরে ঢুকলো, বাড়িতে ঢুকলো, আবার চেহারা মলিন কইরা কানতে কানতে বের হইলো। কি হয়েছে বাবা বলো তো? এবার ওই বাবা বলে মারে এক পাগলা আসছিল, ওর বংশ পরিচয় এরকম জানি না, বাড়িতে বলে ঘর নাই, পেটে খাবার নাই, চেহারা সুরত ভালো না, একেবারে কালো, সে চাই তোমারে বিয়ে করতে, সে বলে নবী আমারে পাঠাইছে, এজন্য ধমক দিয়া বের করে দিছি। মেয়েটা বলে বাবা গো তুমি তাকে বিদায় করে দিলা? বলে হ্যাঁ। বাবা একটা বারও কি তুমি চিন্তা করলা না, ওই যুবকটা তো নিজে আসে নাই, নিজের যোগ্যতা নিয়ে আসে নাই, ওই যুবকটা নিজের রূপ নিয়ে আসে নাই, নিজের সম্পদ নিয়ে আসে নাই, ওই যুবকটারে আমার মদিনার নবী পাঠাইছে, নবী না পাঠাইলে সে আসতো না। বাবা গো এই মদিনায় তো মেয়ের কোনো অভাব নাই, আমার নবীর পবিত্র জবান দিয়ে আমার নামটা বের হইছে, বাবা তুমি যদি রাজি থাকো আমার কোনো কথা নাই, আমি আমার নবীর দিকে তাকায়া এই বিয়ে আমি রাজি হয়ে গেলাম, এই বিয়ে আমি রাজি হয়ে গেলাম। বাবা গো এই মদিনায় তো মেয়ের অভাব পড়ে নাই, আমার নবী তো সবার নাম উচ্চারণ করে নাই, আমার নামটা নবী যেহেতু জবান দিয়া বলছে আমি রাজি হয়ে গেলাম গো বাবা। তাড়াতাড়ি যাও মদিনায় যাও, মসজিদে নববীতে যাইয়া আমার নবীরে বুঝায়া বলো, এই যুবক যদি যায়া বলে ধমক দিয়া তাড়ায় দিছ, আমার নবী কিন্তু কষ্ট পাইব গো বাবা, আমার নবী যদি কষ্ট পায় আমার জান্নাত হারাম হয়ে যাইব। যাও তাড়াতাড়ি মদিনায় চইলা যাও, মসজিদে নববীতে চইলা যাও। আমর ইবনে ওহাব দেখে আমার মেয়ে যদি রাজি হয়ে যায় তাহলে আমি কেন রাজি হব না? আমি তো এত দূর চিন্তা করি নাই যে নবী তারে পাঠাইছে, এখন তো আমি দেখলাম আমার মেয়ে চিন্তা করছে নবী তারে পাঠাইছে, সে নিজে তো ইচ্ছা করে আসে নাই। আমর ইবনে ওহাব পাগলের মতো দৌড় মারছে মসজিদে নববীতে যাইয়া, যায় দেখে যুবক যায় নবীর কাছে বিচার দিতেছে। আমর ইবনে ওহাব নবীর সামনে দাঁড়াইয়া নবীর সালাম দিয়ে বললেন, নবী গো বেয়াদবি নিয়েন না গো নবী, আপনি যে প্রস্তাব পাঠাইছিলেন আমার মেয়েও রাজি আমিও রাজি, আপনি এবার বিয়ের ব্যবস্থা করেন। আমার নবী বললেন সাদ রে, বলেছিলাম না আল্লাহ তোমার বিয়ের ব্যবস্থা করবে? ও সাদ বিবাহের মহরনা আসেনি? সাদ বলে বাড়িতে ঘর নাই, পেটে খাবার নাই, আর মহরানার খবর নিয়ে আসছেন, আমি মহরানা পাবো কই? নবীজি বললেন যাও জাম্মিল কুমিল লাইলা ইল্লা দিরহাম দিয়া দিলাম, আমার জামাতা ওসমানের কাছে যাইবা, ওসমানের কাছে বললে ওসমান দিবে 100, আলীর কাছে যাইবা, আলীর কাছে গেলে আলী দিবে 100, তুমি বিবাহের আয়োজন করো, 200 দিরহাম দিয়া বিবাহের মহরানা দিবা, আর 200 দিরহাম দিয়া মার্কেটিং করবা। আর জোরে বলেন। সাদে সালামি চেহারা ভালো না,
বাড়িতে ঘর নাই, পেটে খাবার নাই, বডি সাইজ ভালো না, একেবারেই কালো। যে আশা ছাড়া হয়ে গেছিল যে আর জীবনে তার বিয়ে হবে না, সে এখন মদিনার ভিতরে শিল্পপতি বাবার সুন্দরী রমণী একমাত্র মেয়েরে বিয়ে করবে। সুবহানাল্লাহ। আনন্দে আত্মহারা, এত সুখ মনে মনে, কার কাছে এত সুখের কথা বয়ান করবে, রেডি হয়ে গেছে, বাজারে যে মার্কেটিং এর কাজ শুরু করছে। যুবক এখন কাঁদতে বলছে, কাঁদবা, নবীর ভালোবাসা কারে বলে এইটাই তোমাদের বুঝাইতে চাই। কেন তুমি নবীরে ভালোবাসবা না? বিবাহের মার্কেট করতেছে, হঠাৎ করে কে যেন এলান দিতেছে, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের ময়দানে আসো। নবী আমার জিহাদের ময়দানে যাবে, কোরআনের জন্য নবী আমার রণাঙ্গনে যাবে। ও সাহাবীরা রেডি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। সাদে সালামি বিবাহের মার্কেট কইরা রওনা হয়ে গেছে, বিয়ে করবে। হঠাৎ যখন জিহাদের এলান শুনছে, এবার দাঁড়ায় গেছে, আমি কোন দিকে যাব? আমি কি বিয়ে কইরা নতুন বউ নিয়ে বাসর করব, নাকি আমার নবীর সাথে যাব? না না না, আমি কোন দিকে যাব? আমি তো চিন্তায় পড়ে গেলাম। সাদে সালামি চিন্তা ভাবনা কইরা সিদ্ধান্ত নিল, আমার নবী যাবে রণাঙ্গনে, আমার নবী কোরআনের জন্য যুদ্ধের ময়দানে যাইয়া নবী আমার মার খাইব আর আমি বিবি নিয়ে আরাম করব, এটা হতে পারে না। সাদো সিদ্ধান্ত নিয়ে নিছে, আমার বিয়ের দরকার নাই, আমি আমার নবীর সাথে যুদ্ধে যাইতে চাই, যুদ্ধে যাইতে চাই। নড়াইলের যুবক সাদে সালামি দোকানদারের কাছে যায়, বলে, দোকানদার ভাই, এই নেন বিবাহের মার্কেট গুলা রাইখা আমার একটা তরবারি দিবেননি? দোকানদার বলে, মাত্র বিয়ের মার্কেট নিলা, এগুলা ফিরে তরবারি দিয়ে কি করবা? বলে, কোনো কথা বললেন না, আগে আমার একটা তরবারি দেন, আমার যুদ্ধের মার্কেটের দরকার নাই, সব ফিরে নেন, বাকি টাকাটা দেন, আমি একটা ঘোড়া কিনবো। একটা ঘোড়া কিনছে, একটা তরবারি কিনছে, কালো কাপড় দিয়া চেহারাটা ভালো কইরা পেঁচাইছে, শুধু চোখ দুইটা দেখা যায়। সাত চিন্তা করলো, আমি যদি নবীর কাছে যাই বলি, নবী আমি বিয়ে করব না, আমার নবী রাজি হইব না, আমার যুদ্ধের ময়দানে যাইতে অনুমতি দিব না। নবীরও জানায় নাই, নবীর মুহাব্বতে পইরা ওই বিবির আমার দরকার নাই, ওই সুন্দরীর আমার দরকার নাই। সাত চেহারাটা কালো কাপড় দিয়া পেঁচায়া রণাঙ্গনে সুইটা গেছে রে যুবক। যুদ্ধের ময়দানে যা মুসলমানের কাতারে দাঁড়ায়া সাহাদে সালামি তুমুল বেগে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে রক্তাক্ত হয়ে আহত হয়ে ময়দানে পড়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, হযরতে আলী নবীর কাছে আইসা বলে, নবী গো, আমি নজর করে দেখেছি অচেনা এক যুবক, যারে আমরা চিনি না, যারে আমাদের সাথে আমরা আনিও নাই, এমন একটা অচেনা যুবক ঘোড়ার উপরে সাওয়ার হইয়া মুসলমানের পক্ষ নিয়া কাফেরের বিরুদ্ধে বিদ্যুৎ গতিতে তুমুল বেগে যুদ্ধ করছে গো নবী। ওই যুবকটা আহারে আহত হইয়া মাঠের কর্নারে পড়ে আছে। নবীজি একটু যাইবেন নি? আমার নবী বললেন, চলো তো দেখি কে পড়ে আছে। আমার নবী কাছে যায়, বলে, তোমরা কি তারে চিনো না? আরে এইটা তো আমার সাদে সালামি, আরে এইটা তো আমার সাদে সালামি। অন্যান্য সাহাবীরা বলে, নবী গো, সাদ এই জায়গায় কোত্থেকে আসবে? ও তো বিয়ের আনন্দে শিল্পপতি বাবার একমাত্র সুন্দরী মেয়ে বিয়ে করবে, ও তো বিয়ের মার্কেটিং এ ব্যস্ত, ও তো মনে হয় বিবি নিয়া বাসর করে। আমার নবী বলেন, না না না, আমার সাদের দিলের ভিতরে আমার নবীর জন্য এতটাই মোহাব্বত আল্লাহ দিছে, এই সাদ সুন্দরীর মোহাব্বতে পইরা ও আমারে ভুলে নাই, ও বিয়েও করতে যায় নাই। আমার সাদ রণাঙ্গনে ছুটে আসছে, আমার নবী কাছে যাইয়া চেহারার কালো কাপড় সরায় দেখে, এই তো সেই সাদে সালামি। আমার নবী নিজে বৈশা নবীর রানের উপরে সাদের মাথাটা তুলে দিছে, বাবা মাথাটা তুলে দিছে। আমার নবী যখন তার রানের উপরে সাদের মাথাটা তুলে রাখছে, অন্যান্য সাহাবীরা বলে,
খুশ নসিব ওই সাদে সালামির জন্য যেই সাদের বাড়িতে ঘর নাই, যেই সাদের মাথা দেওয়ার মতো একটা ঘর নাই, আমার ওই আল্লাহ নবীর কোলটাই সাদের ঘর বানায় দিছে। কিছুক্ষণ আগেও যেই সাদ বাড়িতে একটা মাথা গুজার জায়গা ছিল না, সে এখন নবীর রানের ভিতরে তার মাথা গুজায় দিছে। সুবহানাল্লাহ। আমার নবী রানের ভিতরে মাথাটা রাইখা সাদের সাথে কথা বলে, সাদ কান্দে আর বলে, নবী গো, আমি যদি এখন মারা যাই আল্লাহ কি আমারে জান্নাত দিব? আমার নবী বলে, সাদ রে, তুমি যদি এখন মারা যাও তুমি তো শহীদ হইবা, আর শহীদদের জন্য আল্লাহ বিনা হিসাবে জান্নাত তৈরি করে রাখছে। নবীর সাথে কথা বলতে বলতে সাদে সালামি বলে, নবীজি আমি একটু ভালোভাবে আপনারে দেখা নেই গো নবী, আপনারে দেখলে আমার দুঃখের কথা ভুলে যাই, কষ্টের কথা ভুলে যাই। আমার নবীর দিকে তাকায় আছে, নবীরে দেখতে দেখতে কালিমা পয়রা সাদে সালামি বিদায় হয়ে গেছে। সাদ যখন মারা গেল, নবীর কোলের ভিতরে সাহাবীরা বলে, সাদ রে, কত দামি রে তুই সাদ, তোর শেষ নিঃশ্বাস ত্যাগ করলি নবীর কোলে। আরে তোর মাথা গোজার একটা ঠাই ছিল না, তোর ঘর ছিল না, তোর বিল্ডিং ছিল না, তোর দালান ছিল না, কিন্তু শেষ নিঃশ্বাস তুই ত্যাগ করলি আমার নবীর কোলের ভিতরে। তোর মতো দামি আর কে হইতে পারে রে সাদ? ওই সাদে সালামি যখন ইন্তেকাল করলো, নবীর চেহারা মলিন হয়ে গেল, চোখ দিয়া পানি পড়তেছে। আবার নবী মুস্কি মুস্কি হাইসা চেহারাটা ঘুরায় নিল। হযরত ওমর বলেন, নবী কিছুই বুঝলাম না, কিছু সময় কাঁদলেন, মুস্কি হাসলেন, আবার চেহারা কেন ঘুরায় নিলেন? আমার নবী বলে, ওমর রে, আমি যা দেখি তোমরা তো তা দেখো না, দেখো না। বলে, আপনি কি দেখছেন? ওমর রে, আমার সাদ যখন মারা গেছে আমি ওর বিরহ বেদনায় কান্না করতেছিলাম। যখন মুস্কি হাসছি, কেন হাসছি জানো? ও যখন মারা গেছে জান্নাতি সাহাবীরা ওর দেহটা নেওয়ার জন্য, ওরে জান্নাতে নেওয়ার জন্য আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার সাথ জান্নাতে যাবে এই জন্য মুস্কি হেসেছিলাম। যখন দেখলাম জান্নাতি হুরেরা পাগলের মতো দৌড়াইতেছে, সাদের কে কার আগে জান্নাতের ভিতরে নিয়ে যাইব, ওই জান্নাতি হুরগুলো এমনি দৌড়ে আসতেছিল যে তাদের পায়ের কাপড় এদিক সেদিক নড়াচড়া করতেছিল। আমি লজ্জায় চেহারাটা ঘুরে নিলাম। যুবক রে, একটা বার চিন্তা করো, নবীর মহব্বতে পইরা দুনিয়ার নারীর মহব্বত ওই দিলের ভিতরে স্থান পায় নাই। নারীর মহব্বতের চাইতে নবীর মহব্বতটা বেশি হয়ে গেছে, দুনিয়ার মহব্বতের চাইতে নবীর মহব্বত বেশি হয়ে গেছে। সব কিছুর চাইতে নবীর মহব্বত দিলে বেশি থাকতে হবে। কথা বলেন ঠিক কি? আমার নবী সাদে সালামিরে যখন কবরে রাখবেন, নবী নিজে কবরে নামছে না, ইমাম বলে, দে সাহাবীরা দে, আমার হাতের ভিতরে আমার সাদের তুইলা দে, আমি নবী নিজের হাতে ওরে কবরের ভিতরে শোয়া দিতে চাই। কারণ আমি জানি ওর মা নাই, ওর বাবা নাই। যুবক রে, আমি তোদের পায়ে হাত রেখে বলে যাই, আমি জানি না কার মা নাই, বাবা নাই, তবে আমি একটা আমল তোমাদেরকে দিয়ে যাব। 1 নাম্বার আমাদের বন্ধু হবেন কে? 2 নাম্বার বন্ধু হবেন কে? নবীজি। 3 নাম্বার আমাদের বন্ধু হবে আমাদের মা বাবা। যদি নবীর শাফায়াত চাও, মা বাবার খেদমত করবা। যার মা নাই, বাবা নাই, এখন বসে বসে কাঁদতে বলছি, কাঁদবা। মাত্র 5 মিনিট আলোচনা শেষ করব, পুরা ময়দান কান্নার রোল পড়ে যাবে। এক নজরে আমার দিকে তাকায় থাকো যুবক। আমার নবী বলছে, আমি বলি নাই, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। যুবক, আমার নবী বলছে, যেই সন্তান তার মার দিকে, তার বাবার দিকে ভালোবাসার নজরে একবার তাকায়, আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। এক সাহাবী তো প্রশ্ন করে বলছে, নবীজি, মা বাবার সাথে থাকি, একই ছাদের নিচে ঘুমাই, একই পাতিলে রান্না হয়, খাবার খাই, একবার কেন আমি প্রতিদিন আমার মায়ের 100 বার দেখতে পারবো? 100 বার যদি মায়ের দেখি কি হবে? নবীজি বললেন, 100 বার যদি কোনো সন্তান প্রতিদিন মার দিকে, বাবার দিকে ভালোবাসার নজর নিয়ে নেক নজরে তাকায়, প্রতিদিন 100 কবুল হজের সওয়াব তার আমল নামায় জমা হয়ে যাবে। আর জোরে বলেন, যুবক ভাইরা রে, হয়তো এই ময়দানে যার মা নাই, বাবা নাই, এখন তো ব্যথা শুরু হয়ে গেছে। ও শরীয়তপুরি ভাই, আমার জান্নাতটা তো আমার ঘরের ভিতরে নাই, আমার মা তো বাইচা নাই। আপনি যে হাদিস শুনাইলেন, মার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, আমার তো মাই নাই। আমি তো বাড়িতে যাইয়া ওই মায়ের আর পাবো না। 5 বছর আগে মায়ের মাটি দিছি, 3 বছর আগে মায়ের মাটি
দিছি, অথবা গত মাহফিলও মা ছিল, এই মাহফিলে আমার মা বাইচা নাই। ও যুবক ভাইরা, তুমি এখন বসে বসে কাঁদবা আর আমারে আল্লাহরে বুঝা বলবা, মালিক রে আমার মায়েরে মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও। ও যুবক, আমার নবী এতিমের পক্ষে কেন ওয়াজ করে জানুনি? আমার নবী ছিলেন এতিমের সম্রাট। আমার নবী দুনিয়া আসার আগে নবী আমার বাবা হারাইছে, জীবনে বাবার আদর পায় নাই রে বাবা। জীবনে নবী আমার বাবার কোলে উঠতে পারে নাই, জীবনে নবী আমার বাবারে বাবা বইলা ডাকতে পারে নাই। 6 বছর বয়সে বাবার কবর দেখতে যাইয়া ওই দিন মায়েরও হারাইছে রে ভাই। ও যুবক বন্ধুরা, 8 বছর বয়সে নবী আমার তার দাদারেও হারাইছে। আমার নবী জানে মা হারানোর কি ব্যথা, আমার নবী জানে বাপ হারানোর কি ব্যথা। তোমাদের এই কওমি মাদ্রাসায় অনেক ছেলেরা লেখাপড়া করে, একটু খবর নিয়ে দেখবা অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আহারে, যার মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। যাদের মা আছে, আসরের নামাজের পরে বিরতির সময়ে মা তো নাস্তা নিয়ে আসে বাচ্চার জন্য। আর যেই ছেলেটার মা নাই, ও বৈশা বৈশা শুধু কাঁদতে থাকে, আজকে যদি আমার মা বাইচা থাকতো, আমার মায়ও তো আমার জন্য নাস্তা নিয়ে আসতো। আজকে যদি আমার মা জীবিত থাকতো, আমার মা তো আমার খবরটা নিত। ও যুবক বন্ধুরা, এক নজরে আমার দিকে তাকায় থাকো। ও তলবেলিম বাবাজিরা, কোনো আওয়াজ হবে না, পুরা ময়দানে চোখের পানি দিয়া আমার মাওলারে বুঝা বলবা, আমি শরীয়তপুরি কসম করে বলতে পারি আমরা সবাই তো গুনাহগার রে বাবা। আমি বলি নাই, আমার নবী বলছে। এই যে আলেমরা আছে, জিজ্ঞেস করো, আমার নবী বলছে কুল্লু বানি আদম খতাউন, প্রতিটা আদম সন্তানই গুনাহগার। ও যুবক, তুমিও গুনাহগার, আমিও গুনাহগার রে ভাই। আমি তো মনে করি আমার মতো পাপী পৃথিবীতে কেউ নাই। ও যুবক, যদিও আমরা গুনাহগার, ও দাড়ি পাকা বাবা, আপনার গুনাহ করতে 50 বছর লাগছে, আমার আল্লাহর মাফ করতে 50 বছর লাগবে না। যদি চোখের গরম পানি দিয়া আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারেন আর বুঝা বলতে পারেন আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আল্লাহ দাও না আমারে মাফ কইরা। আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে সবাই হাত দুইটা উপরের দিকে উঠায়া মাথাটা নিচের দিকে দিয়া গলা ফাটা একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটা ডাক দাও যুবক, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাক দাও। আল্লাহ, নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ও দয়ার আল্লাহ, এই নড়াইলের দিকে তাকা দেখো, এই গোবিন্দপুর মাহফিলের দিকে তাকাও। এই যুবকগুলা এই গভীর রাতে তোমার আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ নড়াইলবাসীরে তুমি মাফ করো, গোবিন্দপুর বাসীরে তুমি কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যুবক, আমি তোদের জন্য দোয়া করব। হয়তো আমি বড় পীর না রে ভাই, হয়তো আমি বড় শাইখুল হাদিস আর বড় পীর সাহেব না বাবা, তবে আমি গুনাহগার। এই হাত দুইটা দিয়া বহুতবার খানায় কাবা বাইতুল্লাহ ধরছি। গত মাসে আমি আমার মা বাবার নিয়ে কাবার দরজার সামনে দাঁড়ায় কাবার মালিকরে বলছিলাম, মালিক রে, আমার মা বাবারে নিয়ে আসছি তোমার ঘরের সামনে। এই হাত দিয়া বহুতবার হাজার আসওয়াদ ধইরা ওয়াদা করছি, আল্লাহ আমি বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মায়ের পাগল সন্তানগুলা আমার কথা শুই না চোখের পানি ঝরা মা বাবার জন্য কাঁদবো, তোমার নবীর মোহাব্বতে বইরা কাঁদবো। আল্লাহ, যারা আমার সাথে মুসাফা করব, একবার ওদেরকে তোমার ঘরটা দেখাইবা। এই গভীর রাতে আমি তোমাদের জন্য দোয়া করে যাবো, আল্লাহ যেন তোমাদের সবাইকে একবার হলো নবীর রওজা দেখায়। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নবীর রওজা দেখতে মনে চায় কি চায় না? আরো জোরে বলো, তলবেলে আমরা চাই কি চায় না?
আমি যখন এই তলবিল ইলমদের মতো ছোট্ট ছাত্র ছিলাম, আমার উস্তাদ শাইখ যাত্রাবাড়ি আল্লামা মাহমুদুল হাসান হুজুর যখন প্রতিবার হজে যাইতো বাবা, আমি যখন দেখতাম হুজুর হজে চলে গেছে, আরে তাহাজ্জুদের দ্বারা মসজিদের নিচতলায় কানতাম আর বলতাম, আল্লাহ আমি গরিবের ছেলে, আমার উস্তাদ প্রতিবার হজে যায়, তুমি কি আমারে নিবা না? এই যে গৌহারডাঙ্গা মাদ্রাসায় তোমরা ঢাকার হুজুরে চিনো না, ঢাকার হুজুরের ছাত্র তোমাদের নড়াইলে অভাব নাই, যে ঢাকার হুজুর আরে লুঙ্গি আর গামছা নিয়ে আল্লাহর ঘরে চইলা যায়, কতবার যে গেছে আল্লাহ ভালো জানে। নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন এই ঢাকার হুজুর, প্রতি বছর আল্লাহর ঘরে চইলা যাইত। তা আমি কানতাম আর বলতাম, আল্লাহ তোমার দামি বান্দাদেরকে তোমার ঘরে না, আমারে কি নিবা? আমি গরিবের সন্তান বাবা, ওই দিনের চোখের পানি যে আল্লাহ কবুল করবে আমি বুঝতে পারি নাই। এরপরে যখন প্রথমে আমি খানায় কাবায় গেলাম, কাবার গিলাপ দইরা বলি, মালিক একবার যেহেতু আনছো, এইবার আইছি বাজেট পাস করাইতে, প্রতিবার তুমি আমারে আনবা, একবার যেহেতু আনছো তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, অভাব নাই। আমার আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলো যুবক ভাই, যায় কি যায় না? যুবক তোর মনে কি ব্যথা কি আশা, দুনিয়ার কাউরে বইলা লাভ নাই, মালিক রে বল, গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়ায় তারে বল, আমি তোর ভাই ওয়াদা করে গেলাম, পৃথিবীর মানুষের কাছে চাইলে তারা রাগ করে, মার কাছে চাইলেও রাগ করে, বাবার কাছে বারবার চাইলে বাবা রাগ করে, আর আমার আল্লাহ কেমন জানো, হার গরি দে দে নেকু তো ইয়ার হায়, চু না মাঙ্গে উসসে তু বেজার হায়। আমার আল্লাহ দেওয়ার লাইগা রেডি, না চাইলে রাগ করে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ চাইলে রাগ করে, আমার আল্লাহ না চাইলে রাগ করে। কেন চাবি না? আমি তোরে দিতে রাজি আছি, তুই কেন চাবি না? যুবক, ওই আল্লাহরে বন্ধু বানা, ওই আল্লাহরে বন্ধু বানা, নবীরে বানা, তোর দুনিয়ার কোনো কিছুর অভাব হবে না। আল্লাহু আকবার। আমি দিল থেকে তোমাদের জন্য দোয়া করব, তবে আমি দেখতে চাই যার মা নাই বাবা নাই, এখন শুধু বৈশা বৈশা কানবা। ও তলবিল ইলম বাবাজিরা, আমি জানি যার মা নাই, আমাদের সাথে কত তলবিল ইলম লেখাপড়া করছে, মা হারা সন্তান, বাড়িতে যায় নাই, মাদ্রাসায় পড়েছিল। আজকেও আমি আল্লাহর কসম করে বলি, আজকে আমার একটা মাদ্রাসায়, কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা, এর ভিতরে একটা এতিমখানা আমি নিজে করছি, নিজেই ওয়াজের টাকা দিয়ে আমার এতিমখানা আমি চালাই, কারো কাছে হাত পাতি নাই, কালেকশন করি না। ও যুবক শুনো, আজকে আমার একটা মাদ্রাসা বন্ধ হয়েছে, হাফেজ সাহেব আমারে টেলিফোন করছে, আমি ব্যস্ততার কারণে মাদ্রাসায় আজকে যাইতে পারি নাই। বলে হুজুর পরীক্ষা তো শেষ, সবাই রেডি, এখন ছুটির সময় আপনি আসবেন। আমি বললাম আমার জরুরতের কারণে, আমার নিসবতি ভাই আর কি, আমার শালা, সে আবার আজকে মিশর থেকে আসছে, ওরে রিসিভ করতে এয়ারপোর্টে গেছিলাম, এই জন্য আমি যাইতে পারি নাই। আমার শ্যালকও মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়, ওখানেও লেখাপড়া করতেছে, ওরে রিসিভ করতে গেছি, এই জন্য মাদ্রাসায় যাই নাই। বললাম হুজুর ছুটি দিয়ে দেন, সবার বেতন টেতন তো ক্লিয়ার করছি, ছুটি দিয়ে দেন। বলে হুজুর 2টা ছেলে থাকতে চায়। আমি বললাম ওদের নাম কি? নামটা যখন বললো, আমি বললাম আর থাকবো কেন, আমি তো জানি একজনের মা নাই আর একজনের বাপ নাই, ওই ছেলে 2টা মাদ্রাসা চাইরা যাই, ওনারা মাদ্রাসায় ভিতরেই থাকবো। এর আগে একটা বয়ান হয়তো তোমরা আমার দেখছো, এর আগে আমি তোমাদেরকে শোনাইছি, হয়তো ইউটিউবের মাধ্যমে অনেক যুবক দেখছো, মাদ্রাসা বন্ধের 3 দিন পরে মাদ্রাসায় গেছি, যা দেখি 5 বছরের একটা ছেলে মাদ্রাসায়। আমি ডাকলাম অফিসে, বাবা এদিকে আয়, তুই মাদ্রাসায় কেন? বন্ধ হয়েছে 3 দিন হইলো, বাড়িতে যাও নাই, শুধু দারোয়ান আছে, তুই মাদ্রাসায় কি করো? ওই ছেলে সুন্দর মানুষ, চেহারা অন্ধকার হয়ে গেছে, ও চোখের পানি টলটল করতেছে, আমারে কি যেন বলতে চায়। আমি বললাম তোর ভয় নাই বাবা, বল কি হয়েছে? বলে হুজুর আপনি কি জানেন না আমার মা ভাইজা নাই? আমি বললাম মা নাই তো তোর বাপ তো আছে, তুই বাড়িতে যা। তোর বাড়ি কোথায়? বলে বরিশাল মেহেন্দিগঞ্জে। তাহলে বাড়িতে তুই যাবি না? বলে হুজুর ওই সৎ মা আমার আদর করে না, আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আরেকটা বিয়ে করছে, ওই সৎ মা আমার মার মতো আদর করে না হুজুর, সৎ মা ঠিক মতো খাইতে দেয় না হুজুর, ঠিক মতো বাড়িতে গেলে বকার উপরে রাখে। হুজুর বন্ধের সময় মাদ্রাসায় থাকলে আপনাদের একটু খরচ হইব, আপনার অনেক টাকা নষ্ট হইব, আমি জানি হুজুর, যদি খাবার দিতে কষ্ট হয় আমার খাওয়ানো দিয়ে না হুজুর, ওই যে সিঁড়ির কোটায় যে জায়গাটা আছে ওই জায়গা আমার একটু থাকতে জায়গা দেন, আমি সিঁড়ির কোটায় পড়ে থাকবো, এরপর সৎমার কাছে আমারে পাঠায় না। নড়াইলের যুবক রে, যার মা নাই রে ভাই, ওর দিকে তাকা দেখে বুকের ভিতরে কত ব্যথা। এই যে স্টেজে বসে আমার আলেম ভাই কান্দে, এই যে আমার ভাইরা কান্দে, কেন কান্দে জানোনি? মার কথাটা মনে পড়ে গেছে। আহারে মা
খাইয়া এই সন্তানের লেখাপড়ার খরচ চালাইছে। মাদ্রাসা বন্ধ হইলে, ও তলবেলেম বাবাজিরা, মাদ্রাসা বন্ধ হইলে বাড়িতে গেছো, যেই দিন মাদ্রাসা খুলবো দেখবা তোমার মা দুঃখিনী, আহারে তোমারে আগায় দিব। এই যে মধুমতি নদী এখন তো ব্রিজ করে দিছে, কত সহজে যাতায়াত করো। এই নদীটা পাড়ি দিয়া তুমি যাইবা গৌহার ডাঙ্গা মাদ্রাসায়, দেখবা তোমার মা নৌকায় উঠায় দিয়া ওই নৌকার ঘাটি দাঁড়ায় থাকবো। মা কিন্তু বাড়িতে আসে না। তুমি যতই বলো মা গো বাড়িতে যাও, মা বাড়িতে আসে না। কেন আসে না জানোনি? কলিজার টুকরা সন্তান যেই নৌকায় উঠাইছে, যেই গাড়িতে উঠাইছে, ওই গাড়িটা যত দূর দেখা যায় মা এক নজরে তাকায় থাকে আর কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছতে থাকে আর বলতে থাকে, মালিক রে, আমার কলিজার টুকরা সন্তান রে আমি মাদ্রাসায় পাঠাইছি, ওরে তুমি আলেম বানায়ো। ও আমার ভার্সিটির বন্ধুরা, ও আমার কলেজের বন্ধুরা, তোমরা যারা লেখাপড়া করছো হোস্টেলে থাইকা, দেখবা বন্ধের সময় বাড়ি আসলে যখন তুমি রওনা দিছো, মা দুঃখিনী কাপড়ের আঁচল থেকে কিছু টাকা বাইর কইরা হাতে দেয়। ওই যে মা ডিম বিক্রি করছিল, ওই যে মা একটা হাঁসের ডিম বিক্রি করছে, একটা মুরগির ডিম বিক্রি কইরা তোমার লাইগার লেখাপড়ার খরচ জমায় রাখছে। আজকে লেখাপড়া কইরা বড় অফিসার হইয়া এই নড়াইলের যুবকেরা বিদেশের বাড়িতে যাইয়া আজকে টাকার মুখ দেখছো। একটা সময়ে টাকা তোমার ছিল না। আজ থেকে 20 বছর আগে তোমার বাপ পরের জমিতে কামলা দিছে, তোমার বাবা রিক্সা চালাইছে, ভ্যান গাড়ি চালাইয়া, ঠেলা গাড়ি চালাইয়া তোমারে লেখাপড়া করাইলো রে ভাই। আজকে টাকার মালিক হইয়া ওই বাবারে আর চিনো না, ওই বাবারে আর সম্মান করো না। ও নড়াইলের যুবক রে, তোদের পা দুইটা আগা দে, আমি তোদের পা ধরে বলে যাইবো রে ভাই, কোনদিন ওই বাবার মনে কষ্ট দিস না, কোনদিন ওই মার মনে কষ্ট দিস না। যুবক রে, মা কারে বলে রে ভাই, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরবো। পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে, সবার চোখে আমি পানি দেখতে চাই। গুনাহ করতে সময় লাগছে, আল্লাহর মাফ করতে সময় লাগবে না, চোখের পানি লাগবে, চোখের পানি। জাহান্নামের আগুন নিবাইতে চাইলে মধুমতি নদীর পানিতে হবে না, পদ্মার পানিও কাজে লাগবে না, চোখের গরম পানিটা লাগবে রে যুবক। ও যুবক, চোখের পানি ছাইরা মাওলারে বুঝায় বলো না, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, দাও না আমারে মাফ কইরা। এরে যুবক বন্ধুরা, আমি শরীয়তপুরের ছেলে, আমার শরীয়তপুর সখীপুরের ঘটনা আমি তোমাদেরকে বলে যাই। আমার সখীপুরের একটা ছেলে ওই ঢাকার ইসলামপুর কাপড়ের দোকানে কাজ করত। যখন মার্কেট ছুটি হয়েছে, আহারে বৃহস্পতিবার, আজ থেকে বেশ কয়েক বছর আগে আমাদের শরীয়তপুরের একটা লঞ্চ ডুবছিল চাঁদপুরের ত্রিমোহনায়। কথা বলেন ঠিক কিনা? পেপার পত্রিকা অনেকে দেখছেন, অনেকের স্মরণ নাই হয়তো। আজ থেকে বেশ অনেক বছর আগে আমাদের শরীয়তপুর সখীপুরের একটা লঞ্চ ডুবছিল চাঁদপুরের ত্রিমোহনায়। আসার পরে ওই লঞ্চের ভিতরে একটা যুবক ছিল, নাম তার রিপন। মায়েরে ফোন করছে, মা গো আজকে টাকা পাইছি, ও মা বাড়িতে আমু। মারে তোর লেখা কি আনবো বল? মা বলে, বাবারে আমার জন্য বেশি কিছু আনতে হইব না, বাবা তুই ভালোভাবে বাড়িতে, আমি মা এটাই চাই। যুবক, দেখবা তুমি বিদেশ থেকে আসছো, সবাই খবর নিবে আমার জন্য কি আনছে। বিবি বলবে স্বর্ণের জিনিস আমার লেগে আনছে নি, ছেলে বলবে আমার লেগে বাপ কি আনলো, সবাই খবর নিবে কি আনছে। তোমার শালা শালি বলবে দুলাভাই কি আনছে, কিন্তু একটা দরদি দেখবা বলবে না আমার লেগে কি আনছে। চেহারার দিকে তাকায় বলবে, বাবা অনেক কষ্ট হয়েছে তোর, ঠিক মতো রাস্তায় মনে হয় কিছু খাস নাই, রাখ তোর ব্যাগ, আগে তুই হাত মুখ দিয়া খাবার খাইতে বয়, আগে খাবার খা। কথা বলেন ঠিক কিনা? ওই মা যার মারা গেছে কোনোদিন আর বলবো না রে ভাই, বিশ্বাস কর। আজকে মাহফিল থেকে বাড়িতে যাইবি, ও গোবিন্দপুরের যুবক, দেখবি সবাই ঘুমাইলো, একটা দরদি কিন্তু ঘুমায় না। সন্তান রাত 12টা আর 1টা 2টা নাই,
উঠানে পাড়া দেওয়ার সাথে সাথে মা দুঃখিনী বলে, বাবা বাড়ি আইছো? ও আর শেষ হইছে, এত দেরি হইল কেন বাবা? আর যার মা নাই জিন্দিগিতে আর কোনোদিন বলবে না আব্দুর রহিম বাড়ি আইছো, জিন্দিগিতে কোনোদিন বলবে না এত রাত হইল কেন বাবা। ও যুবক, ওই মা থাকতে মার কদর বস। রিপন টেলিফোন করছে, মারে তোর জন্য কি আনবো? মা বলে, বাবা পরনের কাপড় নাই, যদি পারস একটা কাপড় আমার লেগে নিয়ে আসিস। রিপন টেলিফোন করে বলে, মা একটা না দুইটা কাপড় তোর জন্য কিনছি। লঞ্চের ভিতরে উঠা গেছে রে যুবক। আরে চাঁদপুরের ঠোঁটায় যখন লঞ্চটা আসছে, নদীর ভিতরে ঝড় শুরু হয়ে গেছে, বৈশাখী ঝড়, নদীর ভিতরে ঝড় চলতেছে। হঠাৎ করে মাস্টার এলান করে দিছে, নিচতলার মানুষ দোতলায় যাইবা না, দোতলার মানুষ নিচতলায় নামবা না, সবাই দোয়া করতে থাকো। পুরা লঞ্চে কান্না রোল পড়ে গেছে, নদীতে ঝড় শুরু হয়ে গেছে। রিপন মায়ের টেলিফোন করছে, ও মা, মনে হয় লঞ্চটা আর বাঁচবো না, মাগো নদীতে ঝড় উঠা গেছে গো মা। ও মা, নদীতে ঝড় উঠা গেছে গো মা। মাস্টার বলে দিছে নিচতলার মানুষ উপরে উঠবা না, উপরের মানুষ নিচতলায় নামবা না। মাগো যে কোনো মুহূর্তে লঞ্চটা ডুইবা যাইব। ও মা, আমি তোর জন্য দুইটা কাপড় নিয়ে আইছি, মনে হয় কাপড় দুইটা তোরে আর দিতে পারবো না। এই কথা শুই না মা দুঃখিনী একটা লাফ দিয়া ঘরের বাইরে বের হইছে। বলে, বাবারে তুই আমারে কি শুনাইলে? তুই কোন নদীতে আসোস বাবা বল? আমি মাছতাছি, আমি মাছতাছি, আমি এখনই আসবো রে বাবা। তুই কোন জায়গায় আসোস? আমি মায়েরে বল। যুবক রে, কিছুক্ষণ পর রিপন রে যখন টেলিফোন করে, আর তো রিপন রে টেলিফোনে পায় না। ওই যে লঞ্চটা ডুইবা গেছে রে ভাই, ডুবুরিরা যখন লঞ্চ থেকে লঞ্চ ডুবার পরে লাশ গুড়া বের করছে, আহারে ওই রিপনের লাশটা গন্ধ হয়ে গেছে, লাশটা ফুলিয়া গেছে। একদিন পরে লাশটা উঠাইয়া ওই রিপনের লাশটা নিয়া পকেটে মানি ব্যাগের ভিতরে আইডি কার্ড পায়া ঠিকানা অনুযায়ী সেনাবাহিনীরা লাশটা লইয়া ওই সখীপুর যখন গেছে গো বাবা, আরে বাড়ির সামনে অ্যাম্বুলেন্সে কইরা লাশটা নেওয়ার পর মা দুঃখিনী, যেই মা নিজে না খায় সন্তান রে খাওয়াইতো, সবাই লিপনের রাজ দেখা চেহারা ফুলিয়া গেছে, ঠোঁট ফুলিয়া গেছে, দুর্গন্ধ বের হয়ে গেছে। সবাই নাকে কাপড় দেয়, নাকে গন্ধ লাগে, একজনের নাকে তো গন্ধ লাগে না রে বাবা। আহারে মা, ওই মা দুঃখিনী সন্তানের চেহারার দিকে একটা দৌড় মাইরা ওই অসুস্থ শরীরটা লইয়া পচা দুর্গন্ধযুক্ত লাশটার দিকে তাকাইয়া মা ঠোঁটের ভিতরে চুমু খায় আর বলে, বাবা রে, এমন কাপড়ে আমার লাইগা আনলি, আমি মায়েরে পরানোর আগে তুই নিজেই সাদা কাপড় পরলি, তুই নিজেই সাদা কাপড় পরলি। রিপন রে, ওই যে রিপনের বিরহ বেদনায় মার মাথার তারটা ছিড়া, ওই যে মা পাগল হয়ে গেছে, এখন গাছের ভিতরে লাফায় আর বলে, ও রিপন, তুই কোন নদীতে পড়লি? কি কাপড় কিনালি? আমারে পরানোর আগে তুই নিজেই কাপড় পরলি রে বাবা। ওই মাছ আর নাই রে ভাই, এখন বৈশা বৈশা কান্দ। ও আমার মুরব্বী বাবারা, এই হাত দুইটা দিয়া আমি জানি না কে মায়েরে কবরে রাখছো, এই হাত দুইটা দিয়া কে যেন বাবারে মাটি দিছ। আমি একটু দেখতে চাই কার কার মা নাই। যার যার মা নাই একটা হাত উঁচু করো, যার যার বাবা নাই আরেকটা হাত উঁচু করো। আল্লাহ তাকায় দেখো, এই যে মাহারা ছেলেগুলা কেমনে কান্দে রে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? গলা ফাটায় ডাক দাও না, আল্লাহ, ও দয়ার আল্লাহ, এই মাহারা সন্তানদের মায়ের মাফ করে দাও। বাপ
ফারা ছেলেদের বাবারে মাফ করো। ও যুবক, এদের হাতটা কেন উঠাইতে বলছি জানোনি? তোমাদের যাদের মা আছে বাবা আছে, ডানে ভাবে নজর কইরা মা হারা সন্তানের দিকে একটু তাকায় দেখো, এদের বুকের ভিতরে কত ব্যথা, হাউমাউ করে কান্দে। কেন কান্দে জানোনি? 5 বছর হইল মা মারা গেছে, ওই তো বাড়ির কাছে বাঁশ বাগানের নিচে মায়েরে শোয়াইছে, আজও পর্যন্ত খবর নিতে পারে নাই মা কেমন আছে। আল্লাহ, যার যার মা নাই ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। আর যার মা আছে, ও যুবক বন্ধুরা, যদি তোরা বলো শরীয়তপুরি ভাই আমাদের পায়ে ধরলে মার খেদমত করব, আয় তোর পা ধরতে আমি রাজি ভাই, তারপর মার মনে কষ্ট দিস না, দিস না, বাবার মনে কষ্ট দিস না। যদি মার মনে কষ্ট দাও আমার আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হবে, জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? যুবক, এই মজলিসে যাদের মা আছে বাবা আছে, আজকে বাড়ি যায় মার হাতটা ধইরা বলবি, মা মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ মাফ করবো না। মার হাত ধইরা মাফ চাবি। এই যে আমি তোর ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরি, আজকে আমার কথা শুই না আলেমরা কান্দে, দাড়ি পাকা মুরব্বীরা কান্দে। কেন কাঁদে জানো? জানো একটাই কারণ, আমার মা আমারে এখনো বলে, বাবারে এমন কোন রাত যায় না যে রাতে তাহাজ্জুদ পড়া তোর জন্য আমি যায় নামাজে বৈশাখ চোখের পানি না জড়াই। আমার মায়ের দোয়ায় আজকে তোমরা আমার কথা শুই না কান্দো। এই যে দেখো চেয়ারে বৈশাখ তলবিলেমটা কান্দতে কান্দতে চোখটা লাল করে ফেলছে। আল্লাহ এই মাদ্রাসার তলবিলেমদেরকে শামসুল হক ফরিদপুরীর মতো কবুল করো, চিৎকার মেরে বলো আমিন। আল্লাহ এই মাহফিলে যারা আসছে বক্তা শ্রোতা সবাই রে কবুল করো, চিৎকার মেরে বলো আমিন। যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলবো বাড়িতে যায় মার হাত ধইরা ক্ষমা চাইবা। মা তুমি মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না, মা আমার দান সদকায় কাজ হইব না, মা দেও না আমারে মাফ কইরা। বাড়িতে যায় কোন কোন ছেলে আছো মার হাত ধইরা মাফ চাইতে পারবা? দেখি তো কোন কোন ছেলে আছো মার হাত ধইরা মাফ চাইতে পারবা? আল্লাহ দেখো এই যুবকগুলা কেমনে কান্দে, ওরা বাড়িতে যায় মার কাছে মাফ চাইবো। আল্লাহ এদের সবাইকে তুমি ওলি বানায় দাও, এদের সবাইকে তোমার নবীর একবার হইলো স্বপ্নে যোগে দেখায় দাও, চিৎকার মেরে বলো না আমিন। হাতটা নামাও। আমি শরীয়তপুরি বড় আলেম না, বড় পীর না, আমি শুরুতেই বলছি আমার এলেম নাই, কালাম নাই, আমি সবচেয়ে পাপী, আমার মতো জঘন্য পৃথিবীতে কেউ নাই। এরপরও আল্লাহ যেহেতু সম্মানের চেয়ে বড়াইছে, এই হাত দুইটা দিয়ে বহুতবার কাবাগর দর্জি আমি। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করো কাবার দরজার পাশে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম মুলতাজেম। আমার নবী সিনা দিয়া হাত দুইটা বাড়ায় দিয়া নবী আমার বহুত কাঁদছে এই উম্মতের লাইগা। মুলতাজেম দইরা জাতির পিতা ইব্রাহিম কাবাগর বানায়া এই মুলতাজেমের সিনা লাগায় বহুত কাঁদছে। আমি শরীয়তপুরি বহুতবার মুলতাজেমের সিনা লাগায় দোয়া করছি, আল্লাহ এই হাত দিয়া যত যুবক আমার সাথে ওয়াদা করব তোমার নবীর মহব্বতে পইরা জীবনে তোমার নবীরে কষ্ট দিব না, জীবনে মায়েরে কষ্ট দিব না, বাপরে কষ্ট দিব না, ওদেরকে একবার হইল তুমি মক্কা মদিনা দেখাইবা, একবার হইল তুমি ওদেরকে স্বপ্নে যুগে তোমার নবীরে দেখায় দিবা। যুবক, আমি মাত্র 5টা যুবক চাইবো, আমার হাত ধইরা ওয়াদা কইরা যাইবা আজকে আর কখনো জীবনে কোনোদিন নেশায় যতদিন বাঁচবা নেশায় হাত দিবা না, জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন আমার নবীর কলিজায় খুর লাগাইবা না, জীবনে কোনোদিন আমার নবীর বিরুদ্ধে যাইবা না, ইসলামের বিরুদ্ধে যাইবা না। ওয়াদা করতে পারবা? ওয়াদা করতে পারবা? দেখি তো কোন কোন যুবক পারবা। মাত্র 5টা যুবক একটা দৌড় দিয়ে আমার হাত ধরে ওয়াদা করবা। আসো তো বন্ধু, 5টা যুবক আমি চাইছি, 5টা বন্ধু আমি চাইছি, আমার হাত ধরে ওয়াদা করে যাইবা পুরা ময়দানে এই 5 জনের উসিলায় আল্লাহ সবাইরে মাফ করে দিবা। আসো, 5টা বন্ধু আমি চাইছি, এর বেশি ভালো লাগবে না। 5টা যুবক আমি চাইছি, মুরব্বি দরকার নাই, যুবকরা দূরে এসে ওয়াদা করবা জীবনে মার মনে আঘাত দিবা না, জীবনে বাবার মনে আঘাত দিবা না, জীবনে কোনোদিন নেশায় হাত দিবা না, জীবনে কোনোদিন নবীর কলিজার খুঁটটা লাগাইবা না, নবীর মুহাব্বতে দাড়িটা বড় করবা, নবীর মুহাব্বতে বইরা দাড়িটা রাইখা দিবা। স্বপ্নে যুগে যেন মদিনার নবী তোমারে দেখা দেয়। গলা ফাটায় সবাই ডাক জানিয়ে আল্লাহ, মাথা নিচের দিকে দিয়া ডাক দাও, ডাক দাও ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন ভাই, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আল্লাহ তাকায় দেখো গো এই নড়াইলের জমিনের দিকে একটাবার তাকাও। মায়ের পাগল সন্তানগুলা এই গভীর রাতে আমার হাত ধইরা ওয়াদা করছে জীবনে মায়েরে কষ্ট দিব না, জীবনে নবীর কলিজায় খুর লাগাইব না, জীবনে নেশা করব না। ও দয়ার আল্লাহ, এই যুবকদের কবুল করো,
মরার আগে কবরের সামান তৈরি করার তৌফিক দাও। গলা ফাটায় ডাক দেন না ইয়া আল্লাহ। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। আল্লাহ এই গোবিন্দপুরবাসীর হেদায়েতের মালা পরায় দাও। এই যুবকদের কবুল করো, আলেমদের কবুল করো, তলবে ইলমদের কবুল করো। সবাই বলেন আমিন। জান ভাই জান, যার যার জায়গার ভিতরে যায় বসেন। ইনশাআল্লাহ আমার দিল সাক্ষী দেয় আজকের এই দোয়া ফেরত যাবে না। আজকে এই যুবকদের খাতিরে পুরা মজমার দোয়া আল্লাহ কবুল করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? এই 5 জন যুবক আমি তোমাদের কাছে রাইখা গেলাম, এরা যদি নেশায় হাত না দেয়, এরা যদি মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করে, আজকের মাহফিল সাকসেস ইনশাআল্লাহ। যে মাহফিলে বৈশা কানতে পারলেন, এরকম একটা মাহফিল প্রতি বছর দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? মাত্র 30টা সেকেন্ডে একজন যুবক আমি চাইবো, নবীর ঘোষণা অনুযায়ী এটা জান্নাতের একটা বাগান, আলেমরা আছে জিজ্ঞেস করো, আগামী বছর মাহফিল হবে।